কুরুক্ষেত্র। এ নাম শুনলে আজও প্রত্যেক হিন্দুর ধমনীতে চঞ্চল হয়ে ওঠে রক্তস্রোত। এ কেবল কুরু পাণ্ডবের আত্মঘাতী যুদ্ধক্ষেত্র নয়, এখানেই প্রথমে পার্থ সারথী রূপে ভগবানের অবতার শ্রীকৃষ্ণের পবিত্র মুখে আত্মপ্রকাশ করেছিল গীতার মহাবাণী। এখানে একদিন যেমন ভীমার্জুন, কর্ণ, ভীষ্ম ও দ্রোণ প্রভৃতি মহা যোদ্ধারা অপূর্ব বীরত্ব দেখিয়ে অর্জন করেছিল অমরত্ব, আর ঠিক তেমনই আরেক দিকে নিঃশেষিত হয়ে গিয়েছিল আর্য ভারতের সমস্ত ক্ষাত্র বীর্য। এই বিরাট নরমেধ যজ্ঞের ফল কি হয়েছে? পাণ্ডবদের মৃত্যুর পরে আর্যাবর্তে এমন কোনো ক্ষত্রিয় রইল না বিদেশি যবনদের বাধা দেওয়ার জন্য সবল হস্তে যে অস্ত্র ধারণ করতে পারবে। এবং তারই ফলে কিছুকাল পরে উত্তর ভারতের নাট্যশালার মধ্যে প্রবেশ করতে দেখি ইরানি এবং গ্রিক দিগ্বিজয়ীদের। তারপর কি হলো? সপ্তম শতাব্দীর আর্যাবর্তে গৌরবোজ্জ্বল হয়ে আছে একটি নাম। তিনি হচ্ছেন ভারতের শেষ হিন্দু সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এই বলে তিনি নাম সই করতেন মহারাজাধিরাজ শ্রীহর্ষ। ইতিহাস তাকে হর্ষবর্ধন বলে জানে। তো চলুন আজ আপনাদের শোনাই হেমেন্দ্র কুমার রায়ের লেখা আজকের কাহিনী, মহাভারতের শেষ মহাবীর। ষষ্ঠ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কুরুক্ষেত্র বা ধানেশ্বরের সিংহাসনে উপবিষ্ট ছিলেন প্রভাকর বর্ধন। তখন গুপ্ত সাম্রাজ্যের পতন হয়েছিল বটে, কিন্তু গুপ্তবংশীয় ক্ষুদ্রতর রাজারা তখনও ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বলে গণ্য হতেন। প্রভাকর বর্ধনের রানী ছিলেন যশোমতী। তিনি গুপ্ত বংশজাদা এবং সেই জন্য তার স্বামী নিজেকে ভাগ্যবান মনে করতেন। তাদের দুই পুত্র, জ্যেষ্ঠ রাজ্যবর্ধন এবং কনিষ্ঠ হর্ষবর্ধন। রাজশ্রী নামে তাদের এক কন্যার নাম ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। তিনি ছিলেন কান্যকুব্জের অধিপতি গ্রহবর্মার সহধর্মিণী। তখন ভারতের প্রত্যেক রাজাই ভাবতেন বাহুবলে পররাজ্য অধিকার করাই হচ্ছে রাজার বা বীরের ধর্ম। যে রাজা নিজের রাজ্যের নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে থাকতে চান, তাদের যোগ্যতা সম্বন্ধে জনসাধারণ উচ্চ ধারণা পোষণ করত না। সত্য কথা বলতে কি, আজও পৃথিবী একটুও বদলায়নি। আজও পৃথিবীর যত যুদ্ধ বিগ্রহের একমাত্র কারণ হচ্ছে পররাজ্য লোভ। গুপ্ত রাজকন্যা যশোমতীকে বিবাহ করে প্রভাকর বর্ধনের উচ্চাকাঙ্ক্ষা ক্রমেই উচ্চতর হয়ে উঠেছিল। উত্তরে পাঞ্জাবের কয়েকটি প্রদেশ করতলগত করে দক্ষিণে মধ্য ভারতের মালব দেশ পর্যন্ত তিনি নিজের বিজয় পতাকা বহন করে নিয়ে গেলেন। মালবের গুপ্তবংশীয় রাজা খুব সম্ভব যুদ্ধক্ষেত্রেই জীবন বিসর্জন দিলেন। সেই বংশের দেবগুপ্তকে সামন্ত রাজারূপে মালবের সিংহাসনে বসিয়ে প্রভাকর বর্ধন আবার থানেশ্বরে ফিরে এলেন। তখন ভারতে সম্রাট পদবীর চলন ছিল না। যারা সাম্রাজ্যের অধিকারী হতেন তারা গ্রহণ করতেন একরাট কিংবা মহারাজাধিরাজ পদবী। প্রভাকর বর্ধনও মহারাজাধিরাজ রূপে পরিচিত হলেন। 604 খ্রিস্টাব্দ খবর এলো উত্তর পশ্চিম পাঞ্জাবের দুর্ধর্ষ হুনরা আবার বিদ্রোহ ঘোষণা করেছে। প্রভাকর বর্ধন যুবরাজকে ডেকে বললেন, রাজ্যবর্ধন, আমি ক্রমেই বৃদ্ধ হয়ে পড়ছি। অদূর ভবিষ্যতে তুমিই হবে মহারাজ। আমি বর্তমান থাকতে
তোমার উচিত রাজকার্যে অভ্যস্ত হওয়া। বিজাতীয় হুনরা বিদ্রোহী হয়েছে, তুমি তাদের দমন করতে যেতে পারবে কি? তরুণ যুবক রাজ্যবর্ধন নতমস্তে হাস্যমুখে বললেন, ক্ষত্রিয় আমি, অস্ত্র ধারণ করাই আমার কর্তব্য। মহারাজের আদেশ হলেই আমি যুদ্ধযাত্রা করতে পারি। প্রভাকর বর্ধন বললেন, উত্তম বৎস, এবারে হুনদের এমন শিক্ষা দিয়ে আসবে ভবিষ্যতে তারা যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু স্মরণ রেখো যুবরাজ, এই হুনরা সহজ শত্রু নয়। তোমার জননীর পূর্বপুরুষেরা একসময় ছিলেন ভারতবর্ষের সম্রাট, কিন্তু দুরাত্মা হুনদের দৌরাত্মেই তাদের বিপুল সাম্রাজ্য আজ পরিণত হয়েছে অতীতের স্বপ্নে। রাজ্যবর্ধন বললেন, স্মরণ রাখবো মহারাজ। পিতার নয়নের মন। তিনি তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, পিতা, আমিও কি ক্ষত্রিয় নই? দাদা যাবেন যুদ্ধে আর আমি বসে থাকবো রাজপ্রাসাদে? কেন, আমার কি অস্ত্র শিক্ষা হয়নি? প্রভাকর বর্ধন তার মাথার উপরে সস্নেহে হস্তার্পণ করে বললেন, এখনো সময় হয়নি পুত্র, যথাসময়ে তুমিও যুদ্ধযাত্রা করবে বই কি। কিন্তু হর্ষবর্ধন বুঝতেই চান না। মহারাজা তখন বাধ্য হয়ে বললেন, বেশ বাছা, তুমিও কিছু সৈন্য নিয়ে যুবরাজের পিছনে পিছনে যাও। যুদ্ধক্ষেত্রের অনতি দূরে পার্বত্য অরণ্যে তুমি মৃগয়ার অনেক সুযোগ পাবে, সেইখানে শিবির স্থাপন করো। দরকার হলে যুবরাজ তোমাকে আহ্বান করবে। এ ব্যবস্থা মন্দের ভালো। হর্ষবর্ধন আর কিছু বললেন না। নীলাকাশের অনেকখানি আচ্ছন্ন করে দাঁড়িয়ে আছে পর্বতের পর পর্বত। নীল মেঘমালার মতো তাদের শিখরগুলো বিপুল শূন্য ভেদ করে উঠে গিয়েছে উপর দিকে। তারা যেন কোনো দুর্গম দানব লোকের কোলে পাথরে গড়া সারি সারি পূজা দেউল। সেই পার্বত্য রাজ্যের নিচের দিকটা আচ্ছন্ন করে আছে বহু দূর পর্যন্ত বিস্তৃত এক গহন অরণ্যের লতা গুল্মর নিবিড় শ্যামলতায়। সেখানে বনস্ফতিতের মাথার উপর রবিকর রেখার সোনার ঝালর দেখে ভেঙে গিয়েছে গানের পাখিদের রাতের ঘুম। উত্তপ্ত জীবনের আনন্দে উচ্ছ্বাসিত হয়ে তারা প্রেরণ করছে আকাশে বাতাসে পৃথিবীর দিকে দিকে গীতিময়ী প্রীতির বাণী। কিন্তু কলকণ্ঠ বৃহঙ্গদের স্তম্ভিত ও স্তব্ধ করে অচম্বিতে অদূরে জেগে উঠল বৃহৎ এক জনতার উত্তেজিত কোলাহল। সঙ্গে সঙ্গে শোনা গেল হস্তির বৃংহতি, ধাবমান অশ্বদলের দ্রুত পদধ্বনি। চঞ্চল হয়ে উঠল অরণ্যের অমানুষ বাসিন্দারা। এসব বিপজ্জনক ধ্বনি তাদের কাছে অপরিচিত নয়। কোনো অন্তরালে একটি মৃত মৃগের দেহ নিয়ে চিত্র বিচিত্র বাঘ্য নিশ্চিন্তে প্রাতরাশের আয়োজন করেছিল। কোনো ঝোপের আড়ালে শুয়ে শুয়ে মাটির উপরে লাঙুল আছড়ে বাঘিনী আহ্বান করেছিল তার শাবকদের খেলা করবার জন্য। সারা রাত বনে বনে ঘুরে ভাল্লুক ও ভাল্লুকি ক্লান্ত দেহে গিরিগুহায় ফিরে দিবা নিদ্রার জন্য প্রস্তুত হচ্ছিল। অন্ধকারের বিভীষিকা দূর হয়েছে দেখে হরিণ হরিণীরা সাহস সঞ্চয় করে দলে দলে বেরিয়ে এসেছিল নতুন রোদে চিকন শিশির স্নান তৃণভূমির উপর। সমবেত মানুষের ভয়াল ছাড়া পেয়ে তারা সবাই আতঙ্কে শিউরে উঠে যে যেদিকে পারল সরে পড়ল। বনতল শব্দিত ও কম্পিত করে একসঙ্গে মিলেমিশে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো বাঘ
ভাল্লুক, বরাহ, নেকড়ে, হরিণ, শশকরা উপরের গাছের শাখা ছেড়ে আকাশের আশ্রয় নিলে সারস, বক, হাঁস, ময়ূর ও আরও নানা জাতের পাখিরা। বানররা আরও উঁচু ডালের উপর উঠে ঘন পাত্রের আড়ালে আত্মগোপন করে। কিচিরমিচির শব্দে চারিদিকে রটে গেল এক আসন্ন বিপদের সংবাদ। বনবাসী এইসব জীব কেউ কারো বন্ধু নয় বটে, কিন্তু তারা সবচেয়ে ভয়ানক শত্রু বলে মনে করে মানুষদের। বাঘ জীবহিংসা করে কেবল নিজের প্রাণ রক্ষার জন্য, কিন্তু মানুষ হত্যা করে অকারণ আনন্দে। হরিণরা বনে থেকে বাঘের খোরাক হতেও রাজি, তবু মানুষের কাছে লোকালয়ে আসতে প্রস্তুত নয়। বনে আজ শিকার করতে বেরিয়েছিল থানেশ্বরের রাজকুমার হর্ষবর্ধন। সঙ্গে আছে তার বয়স্যরা এবং সৈন্যগণ। দীর্ঘ তমস্যা, বিপুল বহু এক বরাহ, দুই চক্ষে তার ক্রোধের অগ্নি, নাসারন্ধ্রে ঝড়ের ঝাপটা, চার পায়ে বিদ্যুতের গতি। পিছনে পিছনে ধেয়ে আসছে এক তেজি ঘোড়া, পৃষ্ঠে আসীন তরুণ হর্ষবর্ধন, দক্ষিণ হস্তে তার উদ্যত বর্ষাদণ্ড। হঠাৎ অরণ্য পথে দেখা দিল আর এক অশ্বারোহী। দূর থেকেই সে চিৎকার করে বলল, রাজকুমার, রাজকুমার, ক্ষান্ত হন, অশ্বারোহী সংযত করুন। রাশ টেনে ধরতেই হর্ষবর্ধনের ঘোড়া দাঁড়িয়ে পড়ল এবং সেই অবসরে এক লাফ মেরে পাশের ঝোপের ভিতরে অদৃশ্য হয়ে গেল বরাহটা। অনতি বিলম্বে অশ্বারোহী কাছে এসে পড়ল। হর্ষবর্ধন বিরক্তিপূর্ণ স্বরে বলল, এমন অসময়ে এসে আমাকে বাধা দিলে, কে তুমি? অশ্বারোহী মাটির উপরে নেমে পড়ে নতমস্তকে অভিবাদন করে বলল, রাজকুমার, আমি মহারাজাধিরাজ প্রভাকর বর্ধনের বার্তাবাহ। কি বার্তা এনেছো তুমি? মহারাজ মৃত্যুশয্যায় শয়িত। হর্ষবর্ধন সচমকে বললেন, সে কি? আমি যে পিতাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেখে এসেছি। বার্তাবহ বললেন, জীবন হচ্ছে স্রোতের ফুলের মতো, এই আছে, এই নেই। মহারাজ মৃত্যুশয্যায় শুয়ে আপনাকে স্মরণ করেছেন। অবিলম্বে রাজধানীতে ফিরে না গেলে আপনি তাকে জীবন্ত দেখতে পাবেন না। সপ্তাহকাল পরে হর্ষবর্ধন যখন অশ্রু ভারাক্রান্ত চক্ষে পিতার রোগশয্যার পাশে গিয়ে দাঁড়ালেন, মহারাজ প্রভাকর বর্ধনের সংজ্ঞা তখন লোপ পেয়েছে। বিপদের উপর বিপদ। মহারানী যশোমতী প্রতিজ্ঞা করেছেন, স্বামীহারা পৃথিবীতে তিনি এক মুহূর্ত বাস করতে রাজি নন। প্রভাকর বর্ধনের আগেই দেহত্যাগ করবেন জ্বলন্ত চিতায়। হর্ষবর্ধন মায়ের পায়ের তলায় আছড়ে পড়ে আকুল কণ্ঠে বলে উঠলেন, মা, আমি কি একসঙ্গে মাতৃপিতৃ হারা হব? যশোমতী বললেন, বাছা, স্নেহের মোহে আমাকে অভিভূত করার চেষ্টা করো না। সন্তানকে ইহলোকে রেখে পিতামাতা পরলোকে গমন করবেন, এই হচ্ছে ভগবানের নিয়ম। কিন্তু তারপরও পিতামাতা জীবিত থাকেন সন্তানের মধ্যেই। সুতরাং আমাদের অভাব তোমাকে অনুভব করতে হবে না। ধার্মিক হও, বীর্যবান হও, আর্যাবর্তের গৌরব হও। তোমার প্রতি এই আমার শেষ আশীর্বাদ। প্রধানমন্ত্রী এসে বললেন, মহারানী, মহারাজের অবস্থা দেখে মনে হচ্ছে আজকের রাত কাটে কিনা সন্দেহ। এখন আমাদের কর্তব্য কি? যুবরাজ সুদূর রণস্থলে, কিন্তু রাজসিংহাসন তো এক মুহূর্ত শূন্য থাকতে পারে না। তবে কি আমরা ছোট রাজকুমারকেই সিংহাসনের অধিকারী বলে মনে করব? যশোমতী শান্ত স্বরে বললেন, মন্ত্রীবর, শ্রেষ্ঠ আর কনিষ্ঠ
জননীর কাছে সব পুত্রই সমান। যাকে যোগ্য মনে করেন তাকেই আপনারা সিংহাসনের উপরে স্থাপন করতে পারেন। আমি এখন পরলোকের যাত্রী। ঐহিক বিষয় নিয়ে আর কেন আমার সঙ্গে পরামর্শ করতে এসেছেন? আমার চোখের সামনে এখন জাগছে কেবল স্বামীর দেব আমার চোখের সামনে এখন জাগছে কেবল স্বামীর দেবতার পবিত্র পাদপদ্ম। তাই দেখতে দেখতে এইবারে আমি অগ্নিশয্যায় শয়ন করব। বলতে বলতে তিনি সেখান থেকে প্রস্থান করলেন দ্রুত পদে। প্রধানমন্ত্রী দ্বিধা জড়িত কণ্ঠে বললেন, তাই তো, মহারাজ এখন হতবাক। মহারানীও আমাদের কোনো স্পষ্ট নির্দেশ দিয়ে গেলেন না। আমাদের কর্তব্য কি কিছুই তো বুঝতে পারছি না। হর্ষবর্ধন বললেন, আপনাদের কর্তব্য তো খুব স্পষ্ট। মন্ত্রী সবিস্ময়ে বললেন, কিরকম? পিতৃদেবের মৃত্যু সুনিশ্চিত। এখন আপনাদের কর্তব্য হলো যুবরাজের জন্য অপেক্ষা করা। রাজকুমার, আপনি বালক, তাই এমন কথা বলতে পারলেন। শূন্য সিংহাসন যে কত বিপদের আধার সে জ্ঞান এখনো আপনার হয়নি। কার জন্য আমরা অপেক্ষা করব? যুবরাজ, তিনি গিয়েছেন ভয়ানক হুনদের সঙ্গে যুদ্ধ করতে। যুদ্ধে তিনি যদি বারবার পরাজিত হন তাহলে ততটা চিন্তার কারণ নেই, কারণ এর পরেও শত্রুদের দ্বিতীয়বার বাধা দেওয়ার সুযোগ হতে পারে। কিন্তু ভগবান না করুন, যুদ্ধে যদি যুবরাজের মৃত্যু হয় তাহলে এই বিশাল সাম্রাজ্যকে রক্ষা করবে কে? হর্ষবর্ধন পূর্ণ কণ্ঠে বললেন, রক্ষা করব আমি। দাদার অবর্তমানে আমি আছি। কিন্তু মন্ত্রী মহাশয়, এটুকু ভালো করেই জেনে রাখবেন, যুবরাজ বর্তমান থাকতে কোনো দিনও আমার মনে ঠাঁই পাবে না তুচ্ছ রাজ্য লোভ। হর্ষবর্ধনের কচি মুখে এখনো দেখা যায়নি গোঁফের রেখা। সেই শিশুর মতন সরল মুখের পানে তাকিয়ে প্রবীণ মন্ত্রী মনের ভিতর থেকে একটুও জোর পেলেন না। মনে মনে বললেন, তোমার মুখ দেখলে এখনো তোমাকে নারী বলেই সন্দেহ হয়। হুন যুদ্ধে যুবরাজের পতন হলে তুমি রাজ্য রক্ষা করবে বটে। হর্ষবর্ধন দাঁড়িয়েছিলেন প্রাসাদের এক বাতায়নের সামনে। বাইরের দিকে তাকিয়ে হঠাৎ তিনি বলে উঠলেন, দেখুন মন্ত্রীমশাই, দেখুন দেখুন। কি রাজকুমার? এক অশ্বারোহী সৈনিক বায়ু বেগে অশ্ব চালনা করে প্রাসাদের সিংহদ্বারে এসে নামলো। নিশ্চয়ই যুদ্ধক্ষেত্রের কোনো বার্তা এনেছে। পরক্ষণেই শোনা গেল ঘন ঘন ভেরি, দামামা ও বহু কণ্ঠের উচ্চ জয়ধ্বনি। মন্ত্রী উত্তেজিত কণ্ঠে বললেন, তাহলে কি যুবরাজ হুন যুদ্ধে জয়লাভ করেছেন? হর্ষবর্ধন বললেন, নিশ্চয়ই। বর্বর হুনদের সাধ্য কি আমার দাদাকে পরাজিত করার? প্রাসাদের প্রধান প্রহরী বেগে ছুটে এসে খবর দিল, রণক্ষেত্র থেকে অগ্রদূত সংবাদ বহন করে এসেছে। মহাবীর রাজ্যবর্ধনের প্রবল প্রতাপের সামনে দুর্বৃত্ত হুন দস্যুদল ঝটিকাতাড়িত তৃণদলের মতো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। অসংখ্য হুন বন্দি নিয়ে যুবরাজ রাজধানীর দিকে আগমন করছেন। চারিদিকে শোক দুঃখের সঙ্গে আনন্দের বিচিত্র সম্মেলন। মহাসতী মহারানী যশোমতীর চিতাগ্নি শিখা ম্লান হতে না হতেই মহারাজাধিরাজ প্রভাকর বর্ধনের অন্তিম নিঃশ্বাস মিলিয়ে গেল অনন্তের অতলে, এবং ক্রন্দন মুখরিত রাজপুরীর মধ্যে যখন প্রবেশ করলেন নত শিরে সশ্রু নেত্রে যুবরাজ রাজ্যবর্ধন, তখন তার মুখে দেখা গেল না যুদ্ধজয়ের কোনো আনন্দেরই নিদর্শন। রাজ্যবর্ধনও তরুণ যুবক, হর্ষবর্ধনের চেয়ে মাত্র 4 বৎসরের বড়। যথাসময়ে তিনি পিতৃসিংহাসনে আরোহণ করলেন বটে, কিন্তু ভাগ্য তার প্রতি সুপ্রসন্ন হল না। তিনি ভালো করে সিংহাসনে বসতে না বসতেই পাওয়া গেল দুঃসংবাদের পর দুঃসংবাদ। প্রথমেই শোনা গেল
মালব দেশের গুপ্তবংশীয় রাজা দেবগুপ্ত বিদ্রোহ ঘোষণা করেছেন। রাজ্যবর্ধন মন্ত্রণা সভা আহ্বান করেছেন, কিন্তু মন্ত্রণা সভার কর্তব্য স্থির হতে না হতেই পাওয়া গেল চরম দুঃসংবাদ। মালবরাজ দেবগুপ্ত কান্যকুব্জ আক্রমণ করেছেন। সেখানকার রাজা এবং রাজ্যবর্ধনের সহোদরা রাজশ্রী দেবীর স্বামী গ্রহবর্মা যুদ্ধে পরাজিত ও নিহত হয়েছেন। রাজস্বীও বন্দিনী। সাধারণ দস্যু স্ত্রীর মতো তার দুই চরণে পরিয়ে দেওয়া হয়েছে লৌহ শৃঙ্খল। কেবল তাই নয়, মগধ গৌড় রাঢ় দেশের গুপ্তবংশীয় মহারাজা শশাঙ্ক নরেন্দ্রগুপ্ত মালবপতির সঙ্গে যোগ দেওয়ার জন্য সসৈন্যে এগিয়ে আসছেন দ্রুত বেগে। দারুণ ক্রোধে কাঁপতে কাঁপতে রাজ্যবর্ধন বললেন, কি আমার নিরপরাধ ভগিনীর অপমান! আমি এখনই যুদ্ধযাত্রা করব। মন্ত্রীগণ ও সেনাপতি জানালেন, মহারাজ, আমাদের সমগ্র সৈন্য এখনো প্রস্তুত হওয়ার সময় পায়নি। রাজ্যবর্ধন অধীর কণ্ঠে বললেন, চাই না তোমাদের সমগ্র বাহিনী। আমার সঙ্গে চলুক কেবল 10,000 অশ্বারোহী। দুরাচার দেবগুপ্তের মতো তুচ্ছ পতঙ্গের পদচ্ছেদ করতে সেই সৈন্যই যথেষ্ট। থানেশ্বরের রাজকন্যা বিধবা, আমার সহোদরা বন্দিনী, আমি কি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারি? মধ্য ও পশ্চিম ভারত মহারাজাদিরাজ প্রভাকর বর্ধনের অধিকারভুক্ত ছিল বটে, কিন্তু উত্তর পূর্ব ভারতেও প্রায় তারই মতো ক্ষমতাশালী আর এক নরপতি ছিলেন। তার নাম শশাঙ্ক নরেন্দ্রগুপ্ত। উত্তর পূর্ব ভারতের মগধ, গৌড় ও রাঢ় দেশ শশাঙ্কের অধীনতা স্বীকার করেছিল। এমনকি দক্ষিণ ওড়িশার কঙ্গোদ মণ্ডলের মাধবর্মাও ছিলেন তার সামন্ত রাজা। মহারাজ শশাঙ্কের মনে ছিল অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষা। যে পরাক্রান্ত গুপ্ত সম্রাটরা একসময়ে স্বসাগরে ভারত ভূমির শাসনদণ্ড দৃঢ় হস্তে পরিচালনা করতেন এবং যাদের রাজত্বকালে ভারতবর্ষে জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য ও ললিত কলা এবং সভ্যতা ও সংস্কৃতের উচ্চতম শিখরে আরোহণ করেছিল, সেই সম্ভ্রান্ত বংশেই তার জন্ম। গুপ্ত বংশের এক কন্যা মহাসেন গুপ্তাকে জননী রূপে পেয়ে থানেশ্বরের প্রভাকর বর্ধন নিজেকে যার বরণাই ভাগ্যবান বলে মনে করতেন। সুতরাং সেই বংশেরই মুকুটধারী পুত্র হয়ে শশাঙ্কের মনে যে বিশেষ উচ্চাকাঙ্ক্ষা জাগ্রত হবে, এজন্য বিস্মিত হওয়ার দরকার নেই। শশাঙ্কের প্রবল ইচ্ছা ছিল যে আবার তিনি ফিরিয়ে আনবেন গুপ্ত বংশের পূর্ব গৌরব। এই ইচ্ছার বশবর্তী হয়ে তিনি জয় করতে লাগলেন রাজ্যের পর রাজ্য। কেবল মগধ, রাঢ় ও গৌড়বঙ্গের অধীশ্বর হয়েই তিনি পরিতুষ্ট হতে পারলেন না। তিনি দেখলেন কামরূপের রাজা ভাস্কর বর্মা কর্ণসুবর্ণ নগর পর্যন্ত আক্রমণ ও অধিকার করতে সাহসী হয়েছেন। তিনিও তখন কামরূপ রাজকে আক্রমণ ও পরাজিত না করে নিশ্চিন্ত হতে পারলেন না। এমন সময় গুপ্তবংশীয় আরেক রাজা মালবের দেবগুপ্তের কাছ থেকে এলো এক আমন্ত্রণ লিপি। দেবগুপ্ত লিখেছেন, মহারাজ শশাঙ্ক নরেন্দ্রগুপ্ত, একই পবিত্র বংশে আমাদের জন্ম। আমাদের দুজনেরই দেহের ভিতর আছে একই পূর্বপুরুষের রক্ত। সেই রক্তের দোহাই দিয়ে আমি আপনার সাহায্য প্রার্থনা করছি। গুপ্ত বংশের সন্তান আমি। এতদিন বাধ্য হয়েই থানেশ্বরের প্রভাকর বর্ধনের প্রাধান্য স্বীকার করছিলুম, কিন্তু এতদিন পর ভগবান মুখ তুলে চেয়েছেন,
প্রভাকর বর্ধন আর ইহলোকে বিদ্যমান নেই। তার 2 পুত্র অপ্রাপ্ত বয়স্ক। তাই আমি বিদ্রোহ ঘোষণা করেই ক্ষান্ত হইনি। প্রভাকর বর্ধনের জামাতা কান্যকুব্জের মুখর বংশীয় রাজা গ্রহবর্মাকেও যুদ্ধে পরাস্ত ও নিহত করেছি এবং তার সহধর্মিণী রাজস্বীও এখন আমার হস্তে বন্দিনী। কিন্তু আমার লোকবল আপনার মতো প্রবল নয়। গুপ্তচরের মুখে সংবাদ পেলুম থানেশ্বরের নতুন রাজা রাজ্যবর্ধন আমার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছেন। আমার এই দুঃসময়ে আপনি যদি আমাকে সাহায্য করতে আসেন তাহলে কেবল যে আমি একাই উপকৃত হব তা না, আমরা দুজন মিলে হয়তো আমাদের পূর্বপুরুষদের হত গৌরব পুনরুদ্ধার করতেও পারব। মহাশয়ের অভিমত অবিলম্বে জানতে পারলে বাধিত হব। ইতি। মধ্য ও পশ্চিম ভারত পর্যন্ত নিজের অধিকার বিস্তৃত করবার এমন সুযোগ শশাঙ্ক ছাড়তে পারলেন না। তিনি উত্তরে লিখলেন, মহারাজ দেবগুপ্ত, আপনার সাহায্যের জন্য আমি যত শীঘ্র সম্ভব যাত্রা করব, কিন্তু বিনা অপরাধে আপনি রাজস্বী দেবীকে বন্দিনী করেছেন কেন? এ যে গুপ্ত বংশের পক্ষে কলঙ্কের কথা। গুপ্ত বংশের কেউ কোনোদিন নারীর বিরুদ্ধে হাত তোলেননি। অতএব অবিলম্বে রাজস্বী দেবীকে মুক্তি দান করলে আমি অত্যন্ত আনন্দিত হব। ইতি। কাল বিলম্ব না করে মহা সমারোহে শশাঙ্ক সৈন্যসজ্জা আরম্ভ করলেন। নির্বোধরা এবং শত্রুরা আজ অপবাদ দেয় বাঙালি সামরিক জাতি নয়, বাঙালি অস্ত্র ধারণ করতে জানে না। কিন্তু আগে, এমনকি খ্রিস্টপূর্ব যুগেও বাঙালিদের কেউ কাপুরুষ বলতে ভরসা করত না। সাধারণত মগধ ও বঙ্গ বলতে তখন সবাই এক দেশই বুঝত, কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে মগধ ও বঙ্গের সিংহাসনে বিরাজ করেছেন একই রাজ্য। যাই হোক, আমাদের কাহিনীর সূত্র ধরা যাক। মহারাজ শশাঙ্কের সৈন্যসজ্জা সমাপ্ত হল। বিপুল এক বাহিনী নিয়ে তিনি মালবরাজ দেবগুপ্তকে সাহায্য করবার জন্য অগ্রসর হলেন। তার মনে আনন্দের সীমা নেই। এতদিন পরে তিনি লাভ করেছেন দিগ্বিজয়ে যাত্রা করার যথার্থ সুযোগ। তারও বুকের ভিতর আজ যেন আবার জাগ্রত হয়েছে ভারত বিজয়ী সমুদ্রগুপ্তের অমর আত্মা। দেবগুপ্ত আছেন কান্যকুব্জে, মগধ বঙ্গ থেকে বহু বহু দূরে। সেকালের কোনো সৈন্যদলই একালের মতো দ্রুত বেগে যুদ্ধযাত্রা করত না বা করতে পারত না। অশ্ব ও হস্তি অপেক্ষাকৃত দ্রুত গতিতে পথ পার হতে পারে বটে, কিন্তু কোনো বাহিনী তো কেবল অশ্বারোহী, গজারোহী বা রথারোহী সৈন্য দিয়ে গঠিত নয়। সঙ্গে সঙ্গে থাকে অসংখ্য পদাতিক, এবং তাদেরও পিছনে ফেলে রেখে অগ্রসর হওয়া চলে না। তার উপরে সেকালের পথঘাটেরও অবস্থা খুব একটা ভালো ছিল না। কাজেই যদিও শশাঙ্কের মন যাচ্ছিল বাতাসেরও আগে আগে, তবু তার এবং সৈন্যদের দেহের গতি হল মন্থর। অবশেষে শশাঙ্ক সদল বলে এসে উপস্থিত হলেন কান্যকুব্জের অনতি দূরে। সেইখানে গুপ্তচরের মুখে শোনা গেল চরম এক দুঃসংবাদ। যাকে সাহায্য করার জন্য শশাঙ্ক নদ নদী, পর্বত, কান্তার ও প্রান্তর অতিক্রম করে স্বরাজ্য ছেড়ে এত দূরে এসে পড়েছেন, সেই মালবরাজ দেবগুপ্ত ইতিমধ্যেই থানেশ্বর রাজ রাজ্যবর্ধনের দ্বারা আক্রান্ত, পরাজিত ও নিহত হয়েছেন। শশাঙ্কের উচ্চাকাঙ্ক্ষা আঘাত পেল, কিন্তু তিনি অনেক দূরে অগ্রসর হয়েছেন। এখন আর প্রত্যাগমন করা চলে না।
তাহলে দেশব্যাপী নিন্দুকের জিহাদাকে কাপুরুষ বলে অখ্যাতি রটনা করবে। তার উপর এখনো তার প্রতিশোধ নেওয়া হয়নি। দেবগুপ্ত আর তিনি একই বংশজাত। রাজ্যবর্ধন তার আত্মীয় ও বন্ধুকে হত্যা করেছেন। তাকে শাস্তি না দিয়ে তিনি এ স্থান ত্যাগ করছেন না। গুপ্তচরের দিকে ফিরে শশাঙ্ক শুধলেন, প্রভাকর বর্ধনের কন্যা রাজশ্রী কোথায়? মহারাজ, দেবগুপ্ত তাকে মুক্তি দিয়েছেন, কিন্তু তারপর থেকে তিনি যে কোথায় গিয়েছেন কেউ তা জানে না। দুর্বল নারীর প্রতি সবল পুরুষের অত্যাচার হচ্ছে মহাপাপ। হতভাগ্য দেবগুপ্তকে হয়তো সেই পাপের জন্যই নিজের প্রাণ দিয়ে প্রায়শ্চিত্ত করতে হয়েছে। চর, তুমি আর কোনো সংবাদ জানো? আগে হ্যাঁ মহারাজ, কিন্তু তাও সুসংবাদ নয়। কিরকম? থানেশ্বরের মহারাজ রাজ্যবর্ধন আপনার আগমন সংবাদ পেয়েছেন। এটা খুবই স্বাভাবিক। তারপর? তিনি আপনাকে আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছেন। তার সৈন্য সংখ্যা জানো? জানি। তিনি 10,000 অশ্বারোহী নিয়ে কান্যকুব্জ আক্রমণ করেছিলেন, কিন্তু এখন তার সৈন্য সংখ্যা আরো কম, কারণ মহারাজা দেবগুপ্তের সঙ্গে যুদ্ধে প্রায় 3,000 সৈন্য হতাহত হয়েছে। শশাঙ্ক নীরবে কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, চর, তুমি মূল্যবান সংবাদ এনেছ, তোমাকে পুরস্কৃত করব, এখন যাও। গুপ্তচর অভিবাদন করে বিদায় নিল। শশাঙ্ক সাহসে মনে মনে বললেন, আমার 1,00,000 সৈন্যের বিরুদ্ধে রাজবর্ধনের 7,000 সৈন্য। যুদ্ধে আমার জয় অনিবার্য। শশাঙ্ক স্থির করলেন রাজ্যবর্ধনকেই আগে আক্রমণ করবার সুযোগ দেবেন। রাজ্যবর্ধন তরুণ যুবক, তার প্রকৃতিও নিশ্চয়ই উগ্র, নইলে শশাঙ্কের বিপুল সৈন্যবল সম্বন্ধে কোনো সন্ধান না নিয়েই মাত্র 7,000 সৈনিকের সঙ্গে এমনভাবে অগ্রসর হতে সাহস করতেন না। শশাঙ্ক মৃদু হাস্য করে সেনাপতিকে ডেকে বললেন, আমার কি মনে হচ্ছে জানো, উত্তর পশ্চিম ভারতের লোকেরা উত্তর পূর্ব ভারতের লোকেদের বরাবরই তুচ্ছ বলে জ্ঞান করেন। মগধ আর বঙ্গের বাসিন্দারা তাই তাদের মতে নগণ্য পক্ষী মাত্র। রাজ্যবর্ধন বোধহয় ভেবেছেন তার 7,000 যোদ্ধাকে দেখলেই আমার 1,00,000 সৈন্য ভীরু পাখির পালের মতো উড়ে পালিয়ে যাবে। সেনাপতি বললেন, চমৎকার যুক্তি বটে। শশাঙ্ক বললেন, অতিরিক্ত সৌভাগ্য মানুষের সুবুদ্ধি হরণ করে। উত্তর ভারতের লোকেরা আমাদের কেবল অনার্য বলে ডেকেই তুষ্ট নয়। তারা বলে কিনা মগধ আর বঙ্গদেশে পদার্পণ করলেও তাদের পাতিত্ব দোষ জন্মাবে, তাদের আবার প্রায়শ্চিত্ত করতে হবে। অহমিকা এর ঊর্ধ্বে আর উঠতে পারে না। অতি দর্পে লঙ্কা আর অতি মানে কৌরবদের পতন হয়েছিল, আজকেও আবার তারই পুনরভিনয় হবে। সেনাপতি মহাশয়, আপনি অর্ধচন্দ্রভূ রচনা করে শত্রুদের জন্য অপেক্ষা করুন। বুহের দক্ষিণ আর বাম বাহুতে স্থাপন করুন রথারোহী সৈন্যদের। শত্রুরা যখন বুহের মধ্যভাগে আক্রমণ করবে তখন আপনার কর্তব্য কি জানেন তো? হাস্যমুখে সেনাপতি বললেন, আপনাকে আর কিছু বলতে হবে না মহারাজ, আমি বেশ বুঝতে পারছি আজ যুদ্ধের নামে হবে প্রকাণ্ড একটা ছেলে খেলা। দুই ভুরু কুঞ্চিত করে শশাঙ্ক বললেন, পতঙ্গ যখন অগ্নিতে আত্মহুতি দেয় তখন অগ্নিকে কেউ তার জন্য দায়ী করে না। স্বরাজ্য ছেড়ে এত দূরে আমি ছেলে খেলা করতে আসিনি, কিন্তু শত্রুরা যদি ছেলে খেলা করে তাহলে আমার কি দোষ? সেনাপতি বললেন, যুদ্ধে যে আমাদের জয় হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপর রাজ্যবর্ধনকে নিয়ে আমরা কি করব?
শশাঙ্ক চিন্তিত মুখে কিছুক্ষণ মৌন থেকে বললেন, সেনাপতি মহাশয়, রাজনীতি বড় নির্মম, কারণ রাজনীতি বড় স্বার্থপর। আমাদের প্রধান পূর্বপুরুষ সমুদ্রগুপ্ত দিগ্বিজয় বেরিয়ে অধিকাংশ প্রতিদ্বন্দ্বী রাজাকেই সমূলে উৎপাটন না করে ক্ষান্ত হননি। সেনাপতি কিঞ্চিত ইতস্তত করে বললেন, কিন্তু মহারাজ, রাজ্যবর্ধনকে ভালো বললেও চলে। সিংহ শিশু অবহেলার যোগ্য নয়। আর একটা কথা ভুলবেন না, আমাদের রাজ্যের সীমান্ত প্রদেশে আছে রাজ্যবর্ধনের রাজ্য। শুনেছি সে ধার্মিক বলে প্রজারা তাকে ভালোবাসে। রাজনীতি বলে যে সীমান্ত প্রদেশের রাজা ধার্মিক হলে নিজের রাজ্যের কল্যাণ হয় না। এরপরে আমাকে আর কিছু বলা বাহুল্য। আমি রাজ্য বৃদ্ধি আর নিজের রাজ্যের কল্যাণ চাই, বুঝলেন? অভিবাদন করে বিদায় নিলেন সেনাপতি। শশাঙ্ক আপন মনে বললেন, রাজ্যবর্ধন, তোমার উন্নতি আমার উচ্চাকাঙ্ক্ষার বিরোধী। কিন্তু বয়সে তিনি কাঁচা হলেও তার বুদ্ধিকে অপরিণত বলে মনে করা চলে না। তারও আগে তারই মতন বসে গ্রিক দিগ্বিজয়ী আলেকজান্ডার অসাধারণ সামরিক জ্ঞানের পরিচয় দিয়েছিলেন। কিন্তু এক্ষেত্রে রাজ্যবর্ধনের মস্তিষ্কের স্থিরতা ছিল না। একে তার সহোদরার স্বামী নিহত, তার উপরে বিধবা রাজস্বীর নিরুদ্দেশ এবং তারও উপরে পঞ্চনদ অঞ্চলের সাধারণ কুসংস্কারের বশবর্তী হয়ে তিনিও সত্য সত্যই মনে করেছেন যে ধানেশ্বরের ৭,০০০ সৈন্য বঙ্গাধিপের লক্ষ সৈন্যের চেয়েও বলবান। এই ভ্রান্ত ধারণার অবশ্যম্ভাবী ফল ফলতেও দেরি লাগলো না। শশাঙ্ক যে ফাঁদ পেতেছিলেন, রাজ্যবর্ধন সেই ফাঁদেই পা দিলেন অন্ধের মতো। ধানেশ্বরের ৭,০০০ অশ্বারোহী মগধবঙ্গের বিপুল বাহিনীর মধ্যভাগ আক্রমণ করল। মগধবঙ্গের মধ্যভাগে গজারোহী, পদাতিক ও অশ্বারোহী সৈন্যগণ তাদের বাধা দিতে লাগল এবং সেই অবকাশে তাদের অর্ধচন্দ্রবুহের দক্ষিণ ও বাম বাহুও এগিয়ে এসে পরস্পরের সঙ্গে সম্মিলিত হয়ে সমগ্র ধানেশ্বর বাহিনীকে একেবারে ঘিরে ফেললেন। ঠিক বেড়াজালের মধ্যে আবদ্ধ হয়েও রাজ্যবর্ধনের সৈন্যরা যুদ্ধ করতে লাগলো বটে, কিন্তু ১,০০,০০০-এর সামনে ৭,০০০-এর শক্তি কতটুকু? দেখতে দেখতে ধানেশ্বরের ক্ষুদ্র বাহিনী নিঃশেষে হারিয়ে গেল সমুদ্রের মাঝখানে, ঠিক নদীর মতো। শিবিরের বাইরে যুদ্ধের কোলাহল, অস্ত্রে অস্ত্রে ঝনৎকার, আহতের আর্তনাদ, যোদ্ধার গর্জন, দামামার ডিম ডিম ডিম। কিন্তু মহারাজ শশাঙ্ক তখন জনৈক পরিষদের সঙ্গে নিশ্চিন্ত মনে দাবাবরে খেলায় নিযুক্ত হয়েছিলেন। জ্যোতিষী না হলেও তিনি জানতেন যে আজকের যুদ্ধের ফলাফল কি হবে। বার্তাবহ সংবাদ নিয়ে এলো, ধানেশ্বরের বাহিনী প্রায় নির্মূল, রাজ্যবর্ধন নিহত। ভ্রু সংকোচ করে শশাঙ্ক শুধলেন, নিহত কার হস্তে? সেনাপতি মহাশয় ধানেশ্বরের মহারাজকে স্বহস্তে বধ করেছেন। শশাঙ্ক স্তব্ধ হয়ে রইলেন গম্ভীর মুখে। তারপর ধীরে ধীরে বললেন, পণ্ডিতরা বলেন অমঙ্গল থেকেই মঙ্গলের উৎপত্তি হয়। উচ্চাকাঙ্ক্ষার আর এক ধাপ উপরে উঠলাম। ধানেশ্বরের অমঙ্গলের উপর মগধবঙ্গের মঙ্গলের প্রতিষ্ঠা। এজন্য রাজনীতি আমাকে অপরাধী বলে মনে করতে পারেন। প্রভাতকাল, ধানেশ্বরের রাজপ্রাসাদ। আজ থেকে কিঞ্চিত ঠিক ১৩৫০ বছর আগেকার কথা। বর্তমানের পটে সেদিনকার আর্যাবর্তের আলোকচিত্র একেবারেই ঝাপসা হয়ে গিয়েছে বটে, কিন্তু আজও
অপরিবর্তিত হয়ে আছে সেদিনকার দৃশ্যমান প্রকৃতি, নির্মল নীলাকাশ, জ্যোতির্ময় প্রভাত সূর্য, সোনালি কিরণ বন্য, মুক্ত কণ্ঠ গানের পাখি, স্নিগ্ধ সমীরণ হিন্দোলায় ছন্দে ছন্দে আন্দোলিত শ্যামলতা। রাজকুমার হর্ষবর্ধন আপন মনে করছিলেন কাব্য রচনা। কৃপাণ এবং লেখনী, এই দুটি হর্ষবর্ধনের কাছে ছিল সমান প্রিয়। বালক বয়স থেকেই ভালোবাসতেন তিনি কবিতাকে, এবং পরিণত বয়সে এই কাব্যানুরাগ তার খ্যাতিকে কতখানি অমর করে তুলেছিল সেটা আমরা দেখতে পাব যথাসময়ে। হর্ষবর্ধনের নিজের সৃষ্ট কাব্যলোকের মধ্যে আজও মনের কথা উত্তপ্ত ও জীবন্ত হয়ে আছে বিশ্ব সাহিত্যের কাছে। হর্ষবর্ধন সেদিন কবিতা রচনা করছিলেন, কিন্তু প্রথম শ্লোকটি শেষ করতে না করতেই হঠাৎ বিঘ্ন উপস্থিত হল। পরিচারক এসে জানালেন সেনাপতি সিংহনাদ দ্বারদেশে অপেক্ষা করছেন। যুদ্ধক্ষেত্র থেকে তিনি দুঃসংবাদ নিয়ে এসেছেন। হর্ষবর্ধন সচমকে বললেন, দুঃসংবাদ? কি দুঃসংবাদ? আমি জানি না প্রভু। বেশ, সেনাপতিকে এখানে আসতে বলো। সেনাপতি সিংহনাদ ঘরের ভিতরে এসে দাঁড়ালেন, তার মুখ চোখ উদ্ভ্রান্তের মতো। কি ব্যাপার সেনাপতি? সিংহনাদ প্রায় অবরুদ্ধ কণ্ঠে বললেন সব কাহিনী। হর্ষবর্ধনের বুকের মধ্য দিয়ে যেন উল্কা গতির প্রচণ্ড ঝড় বয়ে গেল। খসে পড়ল তার হাত থেকে লেখনী। আড়ষ্ট কণ্ঠে তিনি বলে উঠলেন, সেনাপতি কি বললেন? দুষ্ট গৌরভুজঙ্গের দংশনে মহারাজা রাজ্যবর্ধন স্বর্গে প্রস্থান করেছেন। আগে হ্যাঁ দেব, গৌরভুজঙ্গ মগধবঙ্গের রাজা শশাঙ্ক, সেই গৌরাধম হত্যা করেছে আমার দাদাকে। আগে হ্যাঁ দেব, কেবল তাকেই হত্যা নয়, সেই দুরাচারের কবলে পড়ে আমাদের ৭,০০০ সৈন্য একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। আর আমার দিদি রাজস্বী, তার খবর কি? দাদা তো তাকেই উদ্ধার করতে গিয়েছিলেন। থানেশ্বরের রাজকন্যার কথা কেউ সঠিক বলতে পারছেন না। কেবল এটুকু জানা গিয়েছে যে তিনি এখন আর বন্দিনী নন, কিন্তু মহারাজ রাজ্যবর্ধনও তার সন্ধান পাননি। লোকের মুখে প্রকাশ রাজকন্যা নাকি বিন্ধ্য পর্বতের কোথাও গিয়ে আত্মগোপন করে আছেন। হর্ষবর্ধন আবার কি জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন, এমন সময়ে ঘরের ভিতরে এসে দাঁড়ালেন তার ভাতৃ সম্পর্কীয় ভন্ডি ও আরো একজন মন্ত্রী। ভন্ডি বললেন, কুমার হর্ষবর্ধন, রাজ্যের চারিদিকে বিষম আতঙ্কের সৃষ্টি হয়েছে। থানেশ্বরের সিংহাসন আবার শূন্য। মহারাজ রাজ্যবর্ধনের শোচনীয় অকাল মৃত্যু আমাদের সকলকেই স্তম্ভিত করে দিয়েছে বটে, কিন্তু এখন আমাদের আত্মহারা হওয়ার বা শোক করবার অবকাশ নেই। হর্ষবর্ধন, রাজ্যের মঙ্গলের জন্য এখনই তোমাকে মুকুট ধারণ করতে হবে। হর্ষবর্ধন বেগে উঠে দাঁড়ালেন। তার দুই বিস্ফারিত চক্ষে ঠিকরে উঠল আগুনের ফিনকি। দীপ্ত কণ্ঠে তিনি বললেন, মুকুট? আমি এখন মুকুট ধারণ করব? ছাড়ো এই মুকুট। আমার অত্যাচারিত অভাগিনী বিধবা সহোদরা নিরুদ্দেশ। আমার দাদার, থানেশ্বরের মহারাজাধিরাজের পবিত্র মৃতদেহ নিয়ে এখন হয়তো কাড়াকাড়ি করছে শকুনি গৃধিনীর দল। এই সময় মুকুট ধারণ করব আমি? আপনারা জ্যেষ্ঠ, আপনারা জ্ঞানী, কিন্তু এ কি বলছেন আপনারা? মুকুট এখন আমার কাছে তুচ্ছাদপি তুচ্ছ। এখন আমার কান্ম কেবল প্রতিহিংসা, প্রতিহিংসা, প্রতিহিংসা। আজ আপনারা সকলে আমার এই প্রতিজ্ঞা শুনে রাখুন, যতদিন না দিদি রাজস্বীকে উদ্ধার করতে পারছি, যতদিন না আমার দাদার শত্রুদের শাস্তি বিধান করতে পারছি, ততদিন আমি দক্ষিণ হস্ত দিয়ে অন্ন গ্রহণ করব না।
হর্ষবর্ধনের সামনে রয়েছে এখন দুটি প্রধান কর্তব্য: ভাতৃহত্যা, বঙ্গেশ্বর শশাঙ্ককে শাস্তি দেওয়া, এবং নিরুদ্দিষ্টা ভগিনী রাজস্বীকে উদ্ধার করা। কিন্তু সর্বাকে রাজস্বীর সন্ধান না নিলে চলবে না। রাজস্বী হর্ষের চেয়ে ৮-১০ বৎসরের বড় ছিলেন। শৈশবে তিনি দিদির করে চলেছেন, তার কাছে কত আবদার করেছেন। দিদিকে তিনি কেবল ভালোবাসতেন না, তাকে দেখতেন অত্যন্ত শ্রদ্ধার চোখে, কারণ রাজশ্রী ছিলেন একাধারে বিদ্যাবতী ও বুদ্ধিমতী। হর্ষের দৃঢ় বিশ্বাস ছিল, রাজশ্রী যদি পুরুষ হতেন তাহলে তিনি থাকতে থানেশ্বরের সিংহাসনে বসবার যোগ্যতা হতো না আর কারো। সেনাপতি সিংহনাদ নিবেদন করলেন, দেব, রাজশ্রী দেবীকে আগে উদ্ধার করতে গেলে নরাধম গৌড়াধিপতি যদি পালিয়ে যায়? বঙ্গ হচ্ছে দুর্গম দেশ, সেখানকার লোকদের আশ্রয় কেবল স্থলপথ নয়, জলপথ। একবার সে পলায়নের সুযোগ পেলে আর কি আমরা তাকে ধরতে পারবো? হর্ষ বললেন, হয়তো পারবো না, তবু উপায় নেই। রাজশ্রী দেবীর ধমনীতে প্রবাহিত হচ্ছে আমার স্বর্গীয় পিতৃদেবের পবিত্র রক্ত। তার উপরে আমি পিতামাতাকে হারিয়েছি, একমাত্র ভ্রাতাকেও হারিয়েছি। পৃথিবীতে এখন দিদি ছাড়া আমার আর আপনজন নেই। আমার দিদির সঙ্গে ১০০ শশাঙ্ক তুল্য মূল্য নয়। আগে দিদিকে ফিরিয়ে আনি, তারপর অন্য কথা। আমার প্রতি আপনার কি আদেশ? আপনি এখন থেকেই নতুন সৈন্য সংগ্রহের চেষ্টা করুন। ইতিমধ্যে আমি ১০০০ লোক নিয়ে দিদির সন্ধানে যাত্রা করব। ফিরে এসে যেন সেনাদলকে প্রস্তুত অবস্থায় দেখতে পাই। হর্ষের কবি বন্ধু বাণভট্ট সাবধান করে দিলেন, দেখবেন রাজপুত্র, রাজশ্রী দেবীকে উদ্ধার করতে যেন বিলম্ব না হয়। নিজের প্রতিজ্ঞার কথা সর্বদা স্মরণ রাখবেন। বাঙালি পাখি শশাঙ্ক যদি উড়ে পালায়, তাহলে সারা জীবনই আপনাকে নোংরা বাম হাত দিয়ে অন্ন গ্রহণ করতে হবে। সে কথার উত্তর না দিয়ে সিংহনাদের দিকে ফিরে হর্ষ বললেন, প্রধান সেনাপতি, স্কন্দগুপ্ত এখন কোথায়? সিংহনাদ বললেন, তাকে আমি যুদ্ধক্ষেত্রে দেখেছিলুম বটে, কিন্তু এখন তিনি জীবিত কি মৃত তা বলতে পারি না। বাণভট্ট বললেন, রাজপুত্র, আপনি কি সেই স্কন্দগুপ্তের কথা জিজ্ঞাসা করছেন, যার মহানাসিকা আপনার সম্ভ্রান্ত পূর্বপুরুষদের নামের তালিকার চেয়েও বেশি দীর্ঘ? কবি, তোমার এই উপমাটি বেশি রুচিসম্মত হলো না। যাক সে কথা। হ্যাঁ, আমি সেই স্কন্দগুপ্তের কথাই জিজ্ঞাসা করছি। তুমি কি তার সম্বন্ধে কিছু জানো? জানি বই কি রাজপুত্র, শশাঙ্ক পক্ষীর চক্ষু তাড়নায় যুদ্ধক্ষেত্র থেকে লম্বা দিয়ে তিনি এখন ভীষণ লজ্জিত হয়ে পড়েছেন। নিজের বাড়ির অন্দরমহলে রমণীর মতো ঘোমটায় বদন ঢেকে অবস্থান করছেন। এখন পরিহাস রাখো কবি, একবার প্রধান সেনাপতির কাছে যাও, তাকে বলে এসো, যুদ্ধে জয় পরাজয় দুই থাকে। প্রকৃত বীরকে কোনোদিন স্পর্শ করতে পারে না পরাজয়ের গ্লানি। তিনি যদি প্রতিশোধ নিতে চান, তাহলে শশাঙ্কের সঙ্গে আবার দেখা করবার জন্য যেন প্রস্তুত হয়ে থাকেন। আমি চললুম। হর্ষ প্রস্থান করলে পর বাণভট্ট বললেন, ওহে বাপু সিংহনাদ, স্কন্দগুপ্তের কেবল অতি দীর্ঘ নাশা নয়, তার কেশও অতি পক্ক। রাজপুত্র শ্রীহর্ষ তাকে যে কথাগুলো বলতে বললেন, তা শুনলে তিনি কি মনে করবেন বলো দেখি? কি মনে করবেন? মনে করবেন ছেলেটি গোপ না গজাতেই জ্যাঠামশাই হওয়ার চেষ্টা করছে। সিংহনাদ কোনো রকম নাদ সৃষ্টি না করে মুখ টিপে একটুখানি হাসবার চেষ্টা করলেন, কিন্তু স্পষ্টই হাসলেন না।
বিন্ধ্য পর্বতমালার পাদদেশে জঙ্গলাকীর্ণ প্রদেশ, এমন ঘন জঙ্গল যে 5 হাত অগ্রসর হলেই দৃষ্টি হয় বন্ধ। সেখানে বাঘ, ভাল্লুক, অজগর ও বিষাক্ত সর্পাদি আছে। তার উপরে যে সময়ের কথা বলছি, তখন সেখানে পশুরাজ সিংহেরও প্রতাপ বড় কম ছিল না। সেখানে বাস করত মানুষও, কিন্তু তারা সভ্য মানুষ নয়, অসভ্য ভিল। একসময়ে তাদেরই পূর্বপুরুষরা ছিল ভারতের আদিম বাসিন্দা। কিন্তু বিদেশি আর্য জাতির দ্বারা যখন উত্তরাপথ অধিকৃত হল, তখন তারা এসে আশ্রয় গ্রহণ করেছিলেন এমনই সব দুর্গম গহন বনে বা পর্বতের অন্তরালে। তাদের আত্মরক্ষার সম্বল ছিল কেবলমাত্র বল্লম বা তীর ধনুক। তারই সাহায্যে তারা দুর্দান্ত সিংহ বাঘ্রদেরও প্রাণে ভীতির সঞ্চয় করেছিল। শিকারই ছিল তাদের প্রাণ ধারণের প্রধান উপায়, কিন্তু শিকার না জুটলেও তাদের খাদ্যের অভাব হতো না কোনো দিনও। অসংখ্য বৃক্ষ দেবতা হাজার হাজার পত্র শ্যামল শাখাবাহু বিস্তার করে তাদের সামনে ধরত অফুরন্ত ও সুমিষ্ট অমৃত ফল, এবং তাদের তৃষ্ণা নিবারণ করবার জন্য নাচতে নাচতে ছুটে আসত সাগ্রহে সঙ্গীত মুখরা ও সুধাময়ী নির্ঝারিণী আর তটিনীরা। ছিল না কোনো অভাব, ছিল না সংকীর্ণ সমাজের বাঁধন। নাগরিক এবং পরম শত্রু আর্যদের কার্য বা অকার্য নিয়ে তারা মাথা ঘামাতো না একটুও। বনে বনে বা পাহাড়ের শিখরে শিখরে আগল ভাঙা উদ্দাম পুলকে স্বাধীনভাবে বিচরণ করত প্রকৃতির একান্ত প্রাণের দুলালের মতো। স্থানীয় ভিলদের এক সর্দার ছিল, নাম তার লটনা। বয়স 50-এর ওপারে, কিন্তু জোয়ান সে 30 বৎসরের যুবকের মতো। তার সেই 7 ফুট লম্বা দেহ ও 45 ইঞ্চি চওড়া বুকের পাটা দেখলে চমকে ওঠে দুর্দান্ত সিংহদেরও চক্ষু। সভ্য মানুষদের নির্দয় অসভ্যতার কবল থেকে নিস্তার পাওয়ার জন্য এই লটনা সর্দারেরই কাছে এসে আশ্রয় গ্রহণ করেছিলেন থানেশ্বরের রাজকন্যা ও কান্যকুব্জের সিংহাসনচ্যুতা মহারানী রাজশ্রী দেবী। বয়স তার 24-25-এর বেশি হবে না, কিন্তু এখনও তাকে দেখলে মনে হয় 15-16 বছরের বালিকার মতো। বর্ণ তার হস্তিদন্ত শুভ্র নয়, পক্ক আপেলের মতো রঙিন। সুঢৌল তনু, পরিপুষ্ট বাহু, কোমলতা মাখানো মুখখানি দেখলে কঠোর পাথরও বুঝি তরল হয়ে যায়। আর সেই দুটি আয়ত নয়ন, তাদের ভিতর থেকে বেরিয়ে আসছে যেন আত্মসমাহিত দিব্য দৃষ্টি। সেদিন সকালে স্তম্ভিত লটনা সর্দার দাঁড়িয়েছিলেন চিত্রার্পিতের মতো। তারই সামনে ভূমিতলে নত নেত্রে উপবিষ্ট রাজকন্যা রাজমহিষী রাজশ্রী। কিছু দূরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সর্দারের অনুচররা। অবশেষে লটনা হেঁট হয়ে বলল, লড়কি, তাহলে কি সত্যিই কি তুই আমাকে ফাঁকি দিবি? রাজশ্রী ধীর কণ্ঠে বললেন, বাছা, এখনো কি তুমি আমার মনের ব্যথা বুঝতে পারছো না? লটনা অত্যন্ত দুঃখিতভাবে মাথা নাড়তে নাড়তে বললেন, বুঝতে পারছি বেটি, বুঝতে পারছি। যার স্বামী নেই তার কেউ নাই বটে, কিন্তু মাই, আমরা তোর বেটারা এখনো তো তোর সামনেই দাঁড়িয়ে। তুই আগে ছিলি শহরের রানী, কিন্তু আমরা যে আজ তোকে বনের রানী করতে চাই। তোদের শহরের চেয়ে কি আমাদের বন ভালো ঠাঁই নয়? রাজশ্রী বললেন, বাবা,
শহর ভালো কি বন ভালো তা নিয়ে কোনো কথা হচ্ছে না, কিন্তু আমার পক্ষে আর বেঁচে থাকার কোনো কারণ নেই। আমার স্বামী পরলোকে গিয়েছেন, আমি হিন্দু নারী, আমারও উচিত সহগমন করা। তুমি বোধহয় শুনেছ, আমার মা ছিলেন থানেশ্বরের মহারানী। আমার মৃত্যু শয্যাশায়ী বাবা শেষ নিঃশ্বাস ফেলবার আগেই মা করেছিল জ্বলন্ত চিতায় আত্মদান। সেই পরম সতী জননীর কন্যা আমি। বিধবা হয়েও তবু এই তুচ্ছ জীবন আঁকড়ে গেছি। কিন্তু কেন জানো, ভেবেছিলুম আমার স্বামীর হত্যাকারীর উপযুক্ত শাস্তি না দেখে মরব না, কিন্তু সে আশা আজ স্বপ্নে পরিণত হয়েছে। দেবগুপ্তের কারাগার থেকে মুক্তি পেয়ে এখানে পালিয়ে এসেছি বটে, কিন্তু সেই দুরাচার হয়তো আজও আমার স্বামীর সিংহাসন অধিকার করে আছে। এখানে আসবার আগে কেবল এইটুকু খবর পেয়েছিলাম যে দেবগুপ্তকে আক্রমণ আর আমাকে উদ্ধার করার জন্য আমার ভাই মহারাজা রাজ্যবর্ধন করেছেন যুদ্ধযাত্রা। এখন আমার কি ধারণা জানো? যুদ্ধে নিশ্চয়ই আমার ভ্রাতার পরাজয় হয়েছে, কারণ তিনি জয়ী হলে এতদিনে নিশ্চয়ই আমার খোঁজ নেওয়ার চেষ্টা করতেন। কে জানে আমার ভাই জীবিত আছে কি না। বাবা, দেবগুপ্ত যদি আবার আমার সন্ধান পায়, তাহলে আবার আমাকে বন্দি আর অপমান করতে পারে। আমার আর কোনো আশাই নেই। এখন আমার বিধবা হয়েও বেঁচে থাকা হচ্ছে মহাপাপ। সর্দার, আমার প্রতি যদি তোমার বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে, তাহলে আর আমাকে বাধা দিও না। আমার জন্য এখনই চিতাশয্যা রচনা করো। লটনা শাস্ত্রু নেত্রে দুহাত জোর করে বলল, কিন্তু মাই। এইবার রাজশ্রীর কণ্ঠস্বর হয়ে উঠল বিরক্ত ও ক্রুদ্ধ। তীক্ষ্ণ চক্ষে ও তীব্র কণ্ঠে বাধা দিয়ে তিনি বলে উঠলেন, এখনো সর্দার, সর্দার, এখনো তুমি যদি আমার অনুরোধ রক্ষা না করো, তাহলে আমি অন্য যে কোনো উপায়ে আত্মহত্যা করতে বাধ্য হব। মা, আমার একটি নিবেদন শোনো। না না, আমি আর কোনো কথাই শুনতে চাই না। এই পৃথিবীর প্রত্যেক মুহূর্ত আমার পক্ষে এখন বিষাক্ত। এখনই চিতার কাষ্ঠ আনাও, করো সেই কাষ্ঠে অগ্নি সংযোগ। যে নিজে মরতে চায় তাকে তোমরা বাঁচাবে কেমন করে? রাজস্বীর দৃঢ় প্রতিজ্ঞা মূর্তি দেখে লটনা আর কোনো কথাই বলতে সাহস করল না। অত্যন্ত বিমর্ষের মতো ধীরে ধীরে নিজের অনুচরদের কাছে গিয়ে অনুচ্চ স্বরে কি বলল, রাজস্বী তা শুনতে পেলেন না। দাউ দাউ জ্বলন্ত চিতা ঊর্ধ্বে উঠে শূন্যকে দংশন করবার চেষ্টা করছে শত শত রক্তাক্ত লকলকে অগ্নিসর্প। আরও ঊর্ধ্বে তাদেরই দৃশ্যমান নিঃশ্বাসের মতো উঠে যাচ্ছে পুঞ্জ পুঞ্জ ধূম্রকুণ্ডলী। রাজশ্রী প্রস্তুত, ভয়শূন্য মুখে দৃঢ় পদে এগিয়ে গেলেন চিতার দিকে। আচম্বিতে খানিক দূরে জাগ্রত হল ঘন ঘন আকাশ কাঁপানো দামামা ধ্বনি। রাজশ্রী বেগে চিতার দিকে অগ্রসর হতে হতে সচকিত কণ্ঠে বললেন, সর্দার, দুরাত্মা দেবগুপ্ত নিশ্চয়ই আমাকে আবার বন্দি করতে আসছে। অধিকতর বেগে ছুটে গিয়ে লটনা দাঁড়ালো রাজশ্রীর পথ রোধ করে, বলল, একটু অপেক্ষা করো মা, এ নিশ্চয়ই শত্রুর দামামা নয়। কাউকে গোপনে বন্দি করতে হলে কেউ কখনো দামামা বাজিয়ে নিজের আগমন সংবাদ দেয় না। শত্রু নয়, বন্ধু। এই পৃথিবীতে আর আমার বন্ধু বলতে কে আছে সর্দার? উত্তর পেতে বিলম্ব হলো না। ঘন জঙ্গলের সবুজ প্রাচীর ভেদ করে আবির্ভূত হলো এক অশ্বারোহী মূর্তি। উচ্চস্বরে সে বলে উঠল, রাজপুত্র হর্ষবর্ধন, থানেশ্বরের রাজপুত্র হর্ষবর্ধন এসেছেন তার সহোদরা রাজশ্রী দেবীকে সানন্দ সম্ভাষণ করতে। চিতার দিকে পিছন ফিরে দাঁড়ালেন রাজশ্রী।
অরণ্যের অন্তরাল থেকে আত্মপ্রকাশ করেছে দলে দলে অশ্বারোহী। অশ্বদের ধূলি ধূসরিত দেহ এবং ফেনায়িত মুখ দেখলে বুঝতে বিলম্ব হয় না যে বহু দূর থেকে অতি বেগে পথ অতিক্রম করে তারা এসে উপস্থিত হয়েছে এখানে। অশ্বারোহীদের পুরোভাগে দেখা গেল হর্ষবর্ধনকে। এক লাফে মাটির উপরে নেমে পড়ে তিনি ছুটে এলেন রাজশ্রীর কাছে। ব্যাকুলভাবে নিজের দুই হাত দিয়ে ভগিনীর দুই হাত চেপে ধরে উচ্ছ্বাসিত বিস্ময়ে বলে উঠলেন, দিদি, এ কি দেখছি? তোমার সামনে জ্বলন্ত চিতা কেন? বিষাদ মাখা হাসি হেসে রাজশ্রী ধীরে ধীরে বললেন, ভাই, ওই চিতাই যে এখন আমার একমাত্র শয্যা। তা হয় না দিদি, তা অসম্ভব। তোমাকে হারালে এই পৃথিবীতে যে আমি একেবারে একলা হয়ে যাব। একেবারে একলা কেন? তোমার মাথার উপর তো আছেন রাজ্যবর্ধন, তিনি এখন স্বর্গে। রাজশ্রী বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। হর্ষ বললেন, মগধ গৌড়ের রাজা শশাঙ্ক তাকে হত্যা করেছে। খানিকক্ষণ স্তম্ভিতর মতো থেকে রাজশ্রী বললেন, তুমি তুমি কি দুঃসংবাদ দিলে হর্ষ? 1 বৎসরের মধ্যেই আমি মাতা, পিতা, ভ্রাতা আর স্বামীকে হারালুম। আর সেই পাষণ্ড দেবগুপ্ত এখন কোথায়? নরকে। তাকে পরাজিত আর নিহত করবার পরেই আমার দাদা মারা পড়েছেন দেবগুপ্তের বন্ধু শশাঙ্কের হাতে। সেই খবর পেয়েই আমি আগে তোমাকে উদ্ধার করতে ছুটে এসেছি। এরপর আমাকে যেতে হবে শশাঙ্কের পিছনে। সে নাকি সমগ্র আর্যাবর্তে আবার গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। আগে কান্যকুব্জ অধিকার করে সে নাকি থানেশ্বরেও আক্রমণ করবে, কিন্তু আমি তাকে সে সুযোগ দেব না। রাজশ্রী বললেন, হর্ষ, সম্ভ্রান্ত রাজবংশে তোমার জন্ম। তুমি যে রাজকর্তব্য পালন করতে পারবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার স্বামী হন্তা শাস্তি পেয়েছে। আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না। কিন্তু দিদি, তোমার ভ্রাতৃহন্তা তো এখনো শাস্তি পায়নি, সেজন্য তুমি রইলে হর্ষ। না দিদি, না, আমি যাব এখন শশাঙ্ককে শাসন করতে। আমার অবর্তমানে থানেশ্বরের শুভাশুভ দেখবে কে? যুদ্ধের পরিণাম অনিশ্চিত। রণক্ষেত্রে যদি আমারও মৃত্যু হয়, তখন তুমি ছাড়া পিতার বংশে রাজ্য চালনা করবার জন্য তো আর কেউ থাকবে না। রাজশ্রী সবিস্ময়ে বললেন, তুমি কি বলতে চাও হর্ষ? আমি রাজ্য চালনা করব? তুমি কি ভুলে গিয়েছ আমি নারী? হর্ষ আবেগ কম্পিত কণ্ঠে বললেন, কিছুই ভুলিনি দিদি, কিছুই ভুলিনি। তুমি নারী বটে, কিন্তু তুমি কি যে সে নারী? পিতা বলতেন, বিদ্যা বুদ্ধিতে তোমার মতো তুলনীয় কোনো পুরুষ তার সাম্রাজ্যে নেই। আমার কথা রাখো দিদি, তুমি যদি থানেশ্বরের ভার গ্রহণ করো, আমি তাহলে নিশ্চিন্ত মনে শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করতে পারি। দ্বিধাজড়িত কণ্ঠে রাজশ্রী বললেন, ভাই হর্ষ। হর্ষ বাধা দিয়ে বললেন, দিদি, এখনো তুমি সব কথা শোনোনি। রাজ্যে বিষম বিশৃঙ্খলা উপস্থিত হয়েছে। বেশিরভাগ মন্ত্রীর ইচ্ছা নেই যে আমি সিংহাসনে আরোহণ করি। তাদের মতে আমি নাবালক, রাজ্য চালনা করবার মতো বুদ্ধি বা শক্তি আমার নেই। কেবল আমার জ্ঞাতি ভ্রাতা ভণ্ডী তাদের মুখ বন্ধ করে রেখেছেন। তিনি আমার পক্ষে না থাকলে থানেশ্বরের সিংহাসন এর মধ্যেই হয়তো আমার হাতছাড়া হয়ে যেত। দিদি, তোমার বিদ্যা বুদ্ধির কথা জানে না রাজ্যে এমন লোক নেই। আমি চিরদিনই তোমার কাছ থেকে পেয়ে এসেছি মায়ের স্নেহ। এই দুঃসময়ে যদি তুমি আমার মাথার উপরে থাকো, তাহলে পরম শত্রুরাও বাধ্য হয়ে আমার অনুগত্য স্বীকার করবে। এখনও রাজশ্রীর দ্বিধা কাটল না। বাঁধো বাঁধো গলায় তিনি বললেন, ভাই হর্ষ, তোমার প্রস্তাব শুনে আমি ভীত হচ্ছি। হর্ষ দৃঢ় কণ্ঠে বললেন,
ভয়? কোনো ভয় নেই দিদি। তোমার কাছে আসবার আগেই আমি এক বৌদ্ধ মঠে গিয়েছিলুম নিজের ভবিষ্যৎ জানতে। দিদি, আমি কি প্রত্যাদেশবাণী পেয়েছি জানো? জম্মুদ্বীপে প্রথম সাম্রাজ্য ছিল মৌর্য সাম্রাজ্যের। দ্বিতীয় সাম্রাজ্য স্থাপন করেছিল মহারাজাধিরাজ সমুদ্রগুপ্ত। তৃতীয় সাম্রাজ্যের অধিকারী হয়েছিল হুন বিজেতা যশোধর্মদেব। প্রত্যাদেশবাণী যদি মানতে হয় তাহলে আমিই হব নাকি এখানকার চতুর্থ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এই বিচিত্র বাণী শুনে আমার আশা হয়ে উঠেছে অনন্ত। সমস্ত চিত্ত আমার বিচরণ করছে অসীম আকাশে। দিদি, আমি কি স্থির করেছি তাও বলি শোনো। নিন্দুকদের মুখ বন্ধ করবার জন্য আমি আপাতত মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করব না, যতদিন না প্রাপ্তবয়স্ক হই, যতদিন না নিজের কর্তব্য পালন করব। দিদি, আসলে রাজ্য চালনার ভার থাকবে তোমার উপর, কেবল অস্ত্র চালনা করব আমি। এই খণ্ড খণ্ড আর্যাবর্তকে আবার আমি অখণ্ড করে তোলবার চেষ্টা করব। কিন্তু দিদি, তুমি সহায় না থাকলে আমার পক্ষে এই সুপবিত্র ব্রত উদযাপন করা সম্ভব হবে না। রাজশ্রী পূর্ণ কণ্ঠে বললেন, হর্ষ, তোমার কথায় দেশের মঙ্গলের জন্য আমার জীবনকে উৎসর্গ করলুম। ভগবানের ইচ্ছায় সফল হোক তোমার স্বপ্ন। সর্দার, নিভিয়ে ফেলো চিতার আগুন। নিয়তি বড় নিষ্ঠুর। বহুবার নির্মূল করেছে সে মানুষের বহু উচ্চাকাঙ্ক্ষা। শশাঙ্ক ভেবেছিলেন মালবরাজ দেবগুপ্তের সঙ্গে সম্মিলিত হয়ে পশ্চিম উত্তরাপথকে করতলগত করবেন, কিন্তু দেবগুপ্ত পড়লেন মৃত্যুমুখে। রাজা ও নেতার পতনের সঙ্গে সঙ্গে মালব সৈন্যরাও হয়ে গেল ছত্রভঙ্গ, এবং শশাঙ্কও হলেন তাদের মূলবান সাহায্য থেকে বঞ্চিত। তারপর অভাবিত উপায়ে রাজ্যবর্ধনকে পথ থেকে সরিয়ে শশাঙ্ক আবার কিঞ্চিত আশান্বিত হয়ে উঠেছিলেন বটে, কিন্তু দৈবচক্রে আবার নিবু নিবু হল তার আশার বাতি। আকস্মাৎ সৈন্যদলের মধ্যে দেখা দিল এমন মহামারী যে শশাঙ্কের অগ্রগতি একেবারে রুদ্ধ হয়ে গেল। রাজ্যবর্ধনের মৃত্যুর সঙ্গে সঙ্গে তিনি যদি কান্যকুব্জ ও থানেশ্বর আক্রমণ করতে পারতেন তাহলে তার সাফল্য ছিল নিশ্চিত, কারণ অপ্রস্তুত শত্রু দমন করা কঠিন নয় কিছুমাত্র। শশাঙ্কের সে সৌভাগ্য হল না। একই স্থানে অচল হয়ে বসে বসে অসহায়ভাবে তিনি দিনের পর দিন চোখের সামনে দেখতে লাগলেন বিনা যুদ্ধে কেবলমাত্র মহামারীর কবলগত হয়ে ক্রমে ক্ষীণ হয়ে পড়েছে তার বিপুল বাহিনী। অবশেষে কয়েক মাস পরে মহামারী শান্ত হলো বটে, কিন্তু সৈন্যবলের দিক দিয়ে শশাঙ্ক হয়ে পড়েছেন তখন রীতিমতো দুর্বল। তার উপরে গুপ্তচরের মুখে শত্রুপক্ষের খবর শুনে শশাঙ্কের দুশ্চিন্তা ক্রমেই বেড়ে উঠতে লাগল। পরামর্শের জন্য তিনি সেনাপতি ও মন্ত্রীগণকে আহ্বান করলেন। শশাঙ্ক বললেন, থানেশ্বরের রাজপুত্র হর্ষবর্ধন আমাকে আক্রমণ করার জন্য অসংখ্য সৈন্য সংগ্রহ করেছেন। এখনও তার সৈন্যসজ্জা সম্পূর্ণ হয়নি। এখনও যদি আমরা থানেশ্বর আক্রমণ করতে পারি তাহলে হয়তো বিজয় লাভ করতে পারব, কিন্তু বর্তমান অবস্থায় আমাদের পক্ষে কি সেটা সম্ভব হবে? সেনাপতি বললেন, অসম্ভব মহারাজ, অসম্ভব। মরক আমাদের অর্ধেক সৈন্যকে হত্যা করেছে। যারা বেঁচে আছে তাদের অধিকাংশই দেহ এবং মন থেকে এত দুর্বল যে মৃতপ্রায় বললেই চলে। এখন আমরা আক্রমণ করব কি, কোনো রকমে আত্মরক্ষা করতে পারবো কিনা সন্দেহ। শশাঙ্ক বললেন, জানি সেনাপতি, আমিও সে কথা জানি, কিন্তু আরও দুঃসংবাদ আছে। আপনারা সকলেই জানেন কিছুকাল আগে কামরূপ রাজকে যুদ্ধে আমরা পরাজিত করেছিলাম। আজ আমার বিপদ দেখে কামরূপ আবার সাহস সঞ্চয় করেছে। শুনলুম আমার বিরুদ্ধে হর্ষবর্ধনের সঙ্গে যোগ দেওয়ার জন্য কামরূপের রাজপুত্র ভাস্কর বর্মা প্রবল এক সৈন্যদলের সঙ্গে অগ্রসর হয়েছে। এখন আমার কি করা উচিত? মন্ত্রী বললেন, মহারাজ,
এই উভয় সংকট থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে আবার বঙ্গদেশে ফিরে যাওয়া। শশাঙ্ক মাথা নেড়ে বললেন, বিনা যুদ্ধে পলায়ন? এ অঞ্চলের লোকেরা একে তো বাঙালিকে মানুষ বলে গণ্য করতে চায় না, তার উপর বিনা যুদ্ধে শত্রু হয়ে পলায়ন করলে আর্যাবর্তে আমাদের আর মুখ দেখবার উপায় থাকবে না। হারি আর জিতি, যুদ্ধ আমাদের করতেই হবে। নিরুত্তর হয়ে রইলেন মন্ত্রী ও সেনাপতি। শশাঙ্ক অধীরভাবে এদিক ওদিক পথ চালনা করতে করতে বললেন, এক জায়গা থেকে আমি সাহায্য পেতে পারি। দাক্ষিণাত্যের মহাপ্রতাপশালী চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশ আমার পরম বন্ধু। এই বিপদের সময়ে সাহায্য প্রার্থনা করলে তিনি নিশ্চয়ই আমাকে নিরাশ করবেন না। আপনারা কি বলেন? সেনাপতি বললেন, মহারাজ, এ উত্তম প্রস্তাব, কিন্তু আমার সন্দেহ হচ্ছে চরম মুহূর্ত উত্তীর্ণ হয়ে যাওয়ার আগে চালুক্যরাজ আমাদের সাহায্য করতে পারবেন না। শশাঙ্ক বললেন, তবু চেষ্টা করে দেখব। ইতিমধ্যে হর্ষবর্ধন যদি আক্রমণ করেন, আমরা আত্মরক্ষার জন্য যতটুকু দরকার কেবল ততটুকু বাধাই দেব। সাধ্যমতো এড়িয়ে চলব সম্মুখ যুদ্ধ। আমরা আক্রমণ করব চালুক্য রাজ্যের সাহায্য আসবার পরই। বিপক্ষের জন্য বেশি দিন অপেক্ষা করতে হলো না। যথাসময়ে উত্তর পশ্চিমের বিশাল প্রান্তরের উপর দিয়ে দেখা দিল হর্ষবর্ধনের বিপুল বাহিনী। শশাঙ্ক বুঝলেন, অবিলম্বে চালুক্যরাজের সাহায্য না পেলে এই বৃহৎ বাহিনীকে ঠেকিয়ে রাখবার সাধ্য তার হবে না। গোড়ার দিকে হলো কয়েকটি খণ্ডযুদ্ধ। বোঝা গেল নিপুণ সেনানায়কের মতো হর্ষবর্ধন পরীক্ষা করে দেখছেন মগধবঙ্গের বুহের দুর্বল অংশ কোথায়। উভয় পক্ষই যখন বৃহত্তর শক্তি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে, এমন সময় শশাঙ্ক স্বদেশ থেকে পেলেন আর এক বিষম দুঃসংবাদ। বৌদ্ধ ধর্মানুরাগী হর্ষবর্ধন শৈব শশাঙ্ককে আক্রমণ করেছেন শুনে বুদ্ধগয়া, পাটলিপুত্র ও কুশীনগরের বৌদ্ধ সন্ন্যাসীরা অত্যন্ত উৎসাহিত হয়ে উঠেছেন এবং তাদের প্ররোচনায় মগধবঙ্গের দিকে দিকে মাথা তুলে দাঁড়িয়েছে বিদ্রোহীরা। শশাঙ্কের নিজের সিংহাসন পর্যন্ত বিপদগ্রস্ত। বিকৃত কণ্ঠে শশাঙ্ক বললেন, দৈব প্রতিকূল, এরপরও আর সাম্রাজ্যের স্বপ্ন দেখা চলে না। সেনাপতি, যতদিন পারেন শত্রুদের বাধা দিন। কিছু সৈন্য নিয়ে এখনই আমাদের ফিরে যেতে হবে বিদ্রোহ দমন করতে। বৃহশত্রুর চেয়ে বড় শত্রু আর নেই। বৌদ্ধরা মুখে করে অহিংসার জয়গান, অথচ আমার প্রজা হয়ে তারাই করতে চায় আমাকে পিছন থেকে দংশন। কিন্তু এই বক ধর্মিকরা এখনো আমাকে ভালো করে চিনতে পারেনি। আমি হচ্ছি ধ্বংসের দেবতা শ্মশানপতি শিবের শিষ্য। বৌদ্ধদের এমন শাস্তি দেব যা তারা আর কোনোদিনও ভুলতে পারবে না। হর্ষ যদিও রাজ উপাধি গ্রহণ করে রাজপুত্র শিলাদিত্য নামে পরিচিত হলেন, তবু তার রাজ্যকাল গণনা করা হয় রাজ্যবর্ধনের মৃত্যুর পর থেকেই। রাজশ্রী দেবীর উপর প্রতিনিধিত্বের কর্তব্যভার অর্পণ করে হর্ষ হলেন অনেকটা নিশ্চিন্ত। রাজশ্রী ললিত কলার ও শাস্ত্রলোচনার যথেষ্ট কৃতিত্ব দেখিয়েছিলেন। তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের বিশেষ রূপে শিক্ষিতা। তাই এই বৌদ্ধ ধর্মানুরাগ হর্ষকেও বড় কম প্রভাবিত করেনি। তিনি নিজে শৈব ও সূর্য উপাসক ছিলেন, কিন্তু বৌদ্ধ ধর্মে দীক্ষিত না হয়েও তিনি হিন্দুর চেয়ে বেশি ভালোবাসতেন বৌদ্ধদেরকেই। দিদির হাতে রাজদণ্ড দিয়ে হর্ষ স্বহস্তে ধারণ করেছিলেন শানিত তরবার। কেবল শশাঙ্ককে পরাজিত ও বিতাড়িত করেই তিনি তুষ্ট হতে পারলেন না। মুক্ত কণ্ঠে চারিদিকে প্রচার করে দিলেন, সমগ্র আর্যাবর্তে আমি আনব বিপুল একচ্ছত্র ছায়া। আমার আদর্শ নেবেন মহারাজাদিরাজ চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত ও যশোবন্তদেব। বহু খণ্ডে খণ্ডিত উত্তরাপদ ধাপে ধাপে নেমে যাচ্ছে চরম অধঃপতনের দিকে।
শিয়রে তার সর্বদা জাগ্রত হয়ে রয়েছে যবন ও হুন দস্যুদের শনি দৃষ্টি। ছোট ছোট রাজারা পরস্পরের সঙ্গে আত্মঘাতী গৃহযুদ্ধে নিযুক্ত হয়ে আর্যাদেশে ক্ষাত্রবীর্যকে ক্রমেই ঠেলে দিচ্ছে ধ্বংসের মুখে। আর্যাবর্তকে আবার অখণ্ড করে তুলতে হলে তথাকথিত রাজাদের নির্মমভাবে সমূলে উৎপাটন করতে হবে তুচ্ছ আগাছার মতো। যতদিন না এই মহান ব্রত উদযাপন করতে পারি, ততদিন আমার তরবারিকে করব না কোষবদ্ধ। স্বদেশের জন্য যার যতটুকু প্রাণের টান আছে, তাকেই আমি সাদরে আমন্ত্রণ করছি আমার পতাকার তলায়। হর্ষবর্ধনের এই দীপ্ত আহ্বানবাণী শুনে আর্য বীরদের বুকের ভিতর আবার নতুন করে জেগে উঠল দেশাত্মবোধের উত্তপ্ত মত্ততা। দেশ দেশান্তর থেকে একে একে নয়, দলে দলে যোদ্ধারা এসে যোগ দিতে লাগলো তার বাহিনীতে। যশোধর্মদেবের বহুকাল পরে আবার এক তরুণ আর্যবীর দিগ্বিজয়ের জন্য প্রস্তুত হচ্ছেন। তা তার সঙ্গীর অভাব হলো না। আরম্ভ হলো রাজপুত্র শিলাদিত্যের দিগ্বিজয় যাত্রা। পরিপূর্ণ হয়ে গেল আকাশ বাতাস বিজয়ী বীরবিন্ধের জয়নাদ ও শত শত দামামার গম্ভীর মেঘ গর্জনে। হাজার হাজার গজ ও অশ্বের পদভারে থরথর কাঁপতে লাগলো পৃথিবীর বুক। চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের বর্ণনায় দেখি সসৈন্য হর্ষবর্ধন ছুটে চলেছেন কখনো পশ্চিম দিকে, আবার কখনো পূর্বাঞ্চলে। অবাধ্যদের দমন করতে করতে দিনের পর দিন যায়। হাতিদের পিঠ থেকে নামানো হয় না হাওদা। সৈন্যরা খোলবার অবকাশ পায় না শিরস্ত্রাণ। এইভাবে কেটে গেল 5.5 বৎসর। ওদিকে আর্যাবর্তের উত্তর পশ্চিম প্রদেশ এবং এদিকে বঙ্গদেশের অনেক অংশ হল হর্ষবর্ধনের করতলগত। তিনি রীতিমতো এক সাম্রাজ্যের অধিকারী। তার সামরিক শক্তিও হয়ে উঠল এখন অতুলনীয়। তিনি ইচ্ছা করলেই যে কোনো সময়ে 60,000 রণহস্তি, 1 লক্ষ অশ্বারোহী ও তার চেয়ে বেশি পদাতিক নিয়ে অবতীর্ণ হতে পারেন রণক্ষেত্রে। কিন্তু মগধ ও গৌড় থেকে আসছে দুঃসংবাদের পর দুঃসংবাদ। শৈব নরপতি শশাঙ্কের অত্যাচারে বৌদ্ধ সন্ন্যাসীরা অত্যন্ত আর্ত ও বিপদগ্রস্ত হয়ে উঠেছেন। মধ্য ভারতে পরাজিত হয়েও শশাঙ্ক স্বরাজ্যে নিজের প্রতিষ্ঠা সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখতে পেরেছে। তিনি কেবল বুদ্ধগয়া, পাটলিপুত্র ও কুশীনগরের বৌদ্ধ বিদ্রোহীদের দমন করেই ক্ষান্ত হননি। উপরন্তু পবিত্র বোধিদ্রুম উৎপাটিত এবং বুদ্ধদেবের পদচিহ্ন ও বহু বৌদ্ধ কীর্তিও নষ্ট করে ফেলেছেন। বৌদ্ধরা পালিয়ে গিয়ে নেপালের পর্বতমালার মধ্যে আশ্রয় নিয়েও শশাঙ্কের কবল থেকে আত্মরক্ষা করতে পারছেন না। বৌদ্ধ ধর্মের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও অনুরাগ থাকলেও বুদ্ধিমান হর্ষের এটা বুঝতে বিশেষ বিলম্ব হলো না যে অতঃপর তার প্রথম কর্তব্য হচ্ছে স্বরাজ্যে ফিরে গিয়ে প্রকাশ্যে রাজা উপাধি গ্রহণ ও মুকুট ধারণ করা। এতদিন তাকে নাবালক ভেবে যারা বিরুদ্ধতা করছিল, তারাই এখন বিশেষভাবে অনুভব করতে পেরেছে তার সবল বীরবাহুর শক্তি। তার অঙ্গুলি তাড়নায় বৃহত্তর আর্যাবর্ত আজ মাথা নত করতে বাধ্য হয়েছে। বিনা বাধায় সিংহাসন অধিকার করবার এমন সুযোগ ত্যাগ করা উচিত নয়। শশাঙ্ক সে তো হচ্ছে পলাতক সর্প। নিজের বিবর ত্যাগ করে বাইরে আসবার সাহস তার নেই। আগে নিজের সিংহাসনের ভিত্তি সুদৃঢ় করি, তারপর তাকে শাসন করতে বেশি দিন সময় লাগবে না। প্রায় 6 বৎসর পরে বিজয়ী বীর হর্ষবর্ধন আবার ফিরে এলেন থানেশ্বরে। প্রজারা তার অভ্যর্থনার আয়োজনে করলেন মহা সমারোহ। রাজপথে বিপুল জনতা। প্রত্যেক ভবন পত্র পুষ্প পতাকায় অলঙ্কৃত। পুরো নারীরা অলিন্দে দাঁড়িয়ে
শঙ্খধ্বনির সঙ্গে তরুণ রাজপুত্রের মাথার উপরে ছড়িয়ে দিচ্ছেন লাজাঞ্জলি। সকলের চোখে উৎসাহ, মুখে হাসি ও কণ্ঠে জয়ধ্বনি। থানেশ্বর আজ শিলাদিত্যের অপূর্ব বীরত্বের জন্য গর্বিত। শত্রুরাও গ্রহণ করতে বাধ্য হয়েছে নিশ্চেষ্ট মৌনব্রত। কবিবন্ধু বাণভট্ট সে হাস্যমুখে বললেন, রাজপুত্র শিলাদিত্য, আমার অভিনন্দন গ্রহণ করো। হর্ষবর্ধন বললেন, কবি, তোমার অভিনন্দন লাভ করে মহারাজাধিরাজ হর্ষবর্ধন যুদ্ধজয়ের চেয়ে বেশি গৌরব অনুভব করছেন। বাণভট্ট দ্বিধাজড়িত কণ্ঠে বলছেন, মহারাজাধিরাজ হর্ষবর্ধন? হ্যাঁ বন্ধু, রাজপুত্র শিলাদিত্য এরপর থেকে ওই নামেই পৃথিবীতে পরিচিত হবেন। বাণভট্ট উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠলেন, জয় মহারাজাধিরাজ হর্ষবর্ধনের জয়। হর্ষবর্ধন অগ্রসর হয়ে বাণভট্টের স্কন্ধে একখানা হাত রেখে স্নিগ্ধ স্বরে বললেন, কিন্তু কবি, রাজ্যের চেয়ে কাব্য আর রাজার চেয়ে কবি বড়। মহারাজা বিক্রমাদিত্য যতদিন বেঁচে ছিলেন নিজের রাজ্যে নিজে প্রজাদের পূজা পেয়েছেন, কিন্তু তার সভাকবি কালিদাস সর্বযুগের সর্বদেশের পূজা থেকে বঞ্চিত হবেন না। এ রাজ্যের বাইরের লোকদের কাছে আমি মহারাজাধিরাজ বটে, কিন্তু তুমি যে আমার মনের মানুষ, তোমার কাছে আমি শ্রীহর্ষ ছাড়া আর কেউ নই। খালি শ্রীহর্ষ নও, তুমি হচ্ছে মহাকবি শ্রীহর্ষ। আমি ভবিষ্যৎবাণী করছি, পৃথিবীর দেশে দেশে তুমি ওই নামেই অমর হয়ে থাকবে। দুঃখের কথা বন্ধু, বেঁচে থেকে কেউ নিজের অমরত্বের সঠিক প্রমাণ পায় না, তাকে অমর করে ভবিষ্যতের মানুষ। কিন্তু মহারাজ, তোমার অমরত্বের প্রমাণ পেয়েছি আমি বর্তমানই। আমি কি তোমার রচনা পাঠ করিনি? তার ছত্রে ছত্রে আছে যে অমরত্বের নিশ্চিত নিদর্শন। হর্ষবর্ধন হাসতে হাসতে বললেন, তোমার মুখে এ কথা শুনলে লোকে বলবে চাটুবাদ। লোকের কথায় আমি কান দিই না, কিন্তু তুমি বিশ্বাস করো মহারাজ, এ হচ্ছে আমার আন্তরিক কথা। উত্তম, তাহলে তোমাকে পুরস্কার করবার জন্য তোমার উদর গহ্বর পরিপূর্ণ করে দেব আমি মিষ্টান্নের স্তূপে। যাই বন্ধু, গুরুতর রাজকার্য আছে। হর্ষবর্ধনের প্রস্থান, সেনাপতি সিংহনাদের প্রবেশ। এসেই বললেন, মহারাজা মিষ্টান্নের কথা কি বলছিলেন না? হ্যাঁ, তিনি বলছিলেন যুদ্ধক্ষেত্রে সেনাপতি সিংহনাদকে মিষ্টান্ন জোগাতে জোগাতে তার প্রাণান্ত পরিচ্ছেদ হয়েছে। ঘন ঘন ঘাড় নেড়ে সিংহনাদ ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন, না, মহারাজ এ কথা বলতে পারে না। এ হচ্ছে তোমার বানানো কথা। কলম নেড়ে কালি মেখে দিন কাটাও। তুমি কি বুঝবে হে যুদ্ধক্ষেত্রের কথা? সেখানকার অদ্বিতীয় নীতি হচ্ছে হয় মারো নয় মরো। সেখানে কেবল রক্ত আর মরা, মিষ্টি বা তিক্ত কোনো রকম অন্নই সেখানে পাওয়া যায় না। বুঝলে? না, বুঝলুম না। এমন সোজা কথাটা বুঝলে না? হুম, মানে? বললে যুদ্ধক্ষেত্রে অন্ন পাওয়া যায় না, তাহলে তোমরা ভক্ষণ করতে কি, বায়ু? যা ভক্ষণ করতুম তা বায়ু না হলেও মোটেই আহার্য বলে স্বীকার করা যায় না। তোমাদের ঘাসের রুটি খাওয়ার অভ্যাস আছে? থু থু রামচন্দ্র, তাও আবার মানুষে খায় নাকি? সময়ে সময়ে তাও আমাদের অমৃত বলে গ্রহণ করতে হয়েছে। তাহলে যুদ্ধক্ষেত্রটা তো দেখছি ভারী খারাপ জায়গা। খারাপ বলে খারাপ, একেবারে জঘন্য। আহা, তোমাদের জন্য আমি দুঃখিত। ভায়া, 5.5 বছর আগে আমার উদর দেশটি এমন প্রশস্ত ছিল যে গৃহস্থরা আমাকে নিমন্ত্রণ করতে ভয় পেত, কিন্তু আজ তার অবস্থা দেখছো? কই, আমি তো উদর দেশের কিছুই নিরীক্ষণ করতে পারছি না। তুমি ভাষা ভাষা চোখে খালি উদরের উপরটাই লক্ষ্য করছো, কিন্তু কুখাদ্য আর অখাদ্য খেয়ে খেয়ে এর ভিতরে যা হয়েছে তা আমিই জানি। তাই তো তুমি আমাকে ভাবালে কেন? মহারাজা এইমাত্র বলে গেলেন আমার জন্য প্রচুর মিষ্টান্ন পাঠিয়ে দেবেন। ভেবেছিলুম তোমাকে নিমন্ত্রণ করব, কিন্তু তোমার শুকনো নাড়িতে সুখাদ্য সহ্য হবে কি? কেন হবে না?
আমি প্রাণপণে সহ্য করার চেষ্টা করব। নিমন্ত্রণ থেকে আমাকে বাদ দিও না দাদা। বেশ, তবে নিমন্ত্রণ রইল। ধন্যবাদ। এভাবেই আর্যাবর্তে আবার ফিরে এলো রামরাজত্ব। হর্ষবর্ধনের সাম্রাজ্য পশ্চিম সীমান্ত ছিল আরব সাগর, জলন্ধর ও নেপাল ছিল উত্তর সীমান্ত, এবং তার দক্ষিণ সীমান্ত দিয়ে প্রবাহিত হতো নর্মদা নদী। এমন প্রকাণ্ড সাম্রাজ্য 5-7 বৎসরে হর্ষবর্ধনের হস্তগত হয়নি। আর্যাবর্তকে একই ছত্রের ছায়ায় আনতে তার কেটে গিয়েছিল সুদীর্ঘ 37 বৎসর। এবং এভাবেই আর্যাবর্ত রামরাজ্যে পরিণত হয়। কিন্তু সবকিছুর শেষ কি এতই সুখের সাথে হয়েছিল, নাকি ভবিষ্যতে ঘটতে চলেছিল আরও কোনো খারাপ ঘটনা? প্রতি 4 বছর অন্তর হর্ষবর্ধন আরেকটি কর্তব্য পালন করতেন। পৃথিবীর আর কোনো রাজা আজ পর্যন্ত তা করতে পারেননি। আধুনিক এলাহাবাদের গঙ্গা যমুনা সঙ্গমস্থলে এখন যেখানে কুম্ভ মেলা অনুষ্ঠান হয়, হর্ষবর্ধন সেখানে গিয়ে উপস্থিত হতেন সদলবলে। তারপরে গত 4 বৎসর ধরে রাজভাণ্ডারে যত ঐশ্বর্য সংগৃহীত হয়েছিল তা নিঃশেষে দান করতেন সমাগত প্রার্থীগণকে। 2 মাস 15 দিন ধরে চলল সেই অসাধারণ দানোৎসব। উৎসবের প্রারম্ভে দেখা গেল সোনাচুর সামন্ত রাজগণদের সুদীর্ঘ শোভাযাত্রা। সে এক বর্ণবহুল ও ঐশ্বর্যময় অতুলনীয় দৃশ্য। কারণ আপন আপন রাজকীয় মহিমা ক্ষুণ্ণ রাখবার জন্যই কোনো রাজাই প্রাণপণ চেষ্টায় ত্রুটি করেননি। 5 লক্ষ দর্শকের মাঝখানে উচ্চাসনের উপর বসে আছেন মহারাজাধিরাজ হর্ষবর্ধন। তার দক্ষিণ পার্শ্বে উপবিষ্টা রাজশ্রী দেবী। তারপর যথাযোগ্য নির্দিষ্ট স্থানে আসন গ্রহণ করেছেন অমাত্য ও পাদস্থ রাজকর্মীগণ, সভাকবি বাণভট্ট, অন্যান্য পণ্ডিতগণ। প্রথম দিনে বুদ্ধদেবকে স্মরণ করে দানকার্য আরম্ভ হল। নদীর তটে একটা পর্ণকুটিরের মধ্যে স্থাপন করা হলো বুদ্ধদেবের মূর্তি। তারপর 2 হাতে বিলি করা হলো মূল্যবান সাজ পোশাক ও অন্যান্য উপহার। দ্বিতীয় ও তৃতীয় দিন হচ্ছে যথাক্রমে সূর্য ও শিবের দিন। কিন্তু বুদ্ধদেবের দিনে যত জিনিস দান করা হয়েছিল, এই 2 দিনে দানের পরিমাণ তার আধা-আধি বেশি হলো না। চতুর্থ দিনে দান গ্রহণ করতে এলেন 10,000 নির্বাচিত বৌদ্ধ ধার্মিক। তারা প্রত্যেকে লাভ করলেন 100 স্বর্ণমুদ্রা, একটা মুক্ত, একটা তুলোর পোশাক এবং বাছা বাছা খাদ্য সামগ্রী, পানীয় ও ফুল ও গন্ধদ্রব্য। তারপর 20 দিন ধরে কাতারে কাতারে ব্রাহ্মণদের দল এলো দান গ্রহণ করতে। ব্রাহ্মণদের পর জৈন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের পালা। তাদের তুষ্ট করতে লাগলো পুরো 10টি দিন। বহু দূরদেশ থেকে যে সমস্ত শ্রমণ এখানে এসে জুটেছিলেন মধুলোভী ভ্রমরের মতো, তারাও আরও 10 দিনের আগে খুশি হলেন না। তারপর গোটা 1 মাস ধরে দান নিয়ে গেল লক্ষ লক্ষ দরিদ্র, অনাথ, পঙ্গু ও ভিক্ষুকের দল। এইভাবে অকাতরে দান করতে করতে রাজভাণ্ডারে 5 বছরে সঞ্চিত অর্থ একেবারে ফুরিয়ে গেল। হস্তি, অশ্ব ও সামরিক সাজসজ্জা ছাড়া রাজার নিজস্ব সম্পত্তি আর কিছুই রইল না। কিন্তু ওগুলিকে দান সামগ্রী বলে গণ্য করা চলে না, কারণ রাজ্য চালনা অসম্ভব হয়ে উঠবে তাদের অভাবে। হর্ষবর্ধন তখন সিংহাসন ছেড়ে নেমে এসে নিজের গা থেকে মণি মাণিক্য খচিত মুকুট, জড়োয়ার কণ্ঠহার, মৌলিমালা, কণ্ঠের কুণ্ডল ও বাহুর বলয় প্রভৃতি এমনকি রাজপরিচ্ছদ পর্যন্ত খুলে বিলিয়ে দিলেন হাসি মুখে। তারপর রাজশ্রী দেবীর দিকে ফিরে দাঁড়িয়ে বললেন, দিদি, আমি আজ সর্বহারা।
আমার লজ্জা রক্ষা হয় তোমার কাছে এমন বস্ত্র ভিক্ষা করি। রাজশ্রী তখন সেই আশ্চর্য রাজ ভিখারির দিকে এগিয়ে দিলেন একটি 8 পৌর পুরনো পোশাক। এমন মহা দানোৎসবের সত্ত্বেও ব্রাহ্মণরা হাসি মুখে তার দান গ্রহণ করলেও তাকে 2 চক্ষে দেখতে পারত না। হিন্দু রাজার এই বৌদ্ধপ্রীতি তাদের কাছে অস্বাভাবিক ও অন্যায় বলেই মনে হতো। হর্ষবর্ধনের বিরুদ্ধে তারা চক্রান্ত করতে লাগলো এবং আর্যাবর্তে বিদ্রোহের আগুন জ্বালাবার জন্য গোপনে ইন্ধন জোগাতে লাগলো হর্ষেরই এক মন্ত্রী অর্জুনাশ্ব। ইতিমধ্যে ঘটে গিয়েছে কয়েকটা ঘটনা। মগধ গৌড়ের মহারাজা শশাঙ্কের মৃত্যু হয়েছে, তার রাজ্য এসেছে হর্ষবর্ধনের অধিকারে। শশাঙ্কের বন্ধু চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে আক্রমণ করতে গিয়ে হর্ষবর্ধন নিজেই পরাজিত হয়েছে। তারপর তার উচ্চাকাঙ্ক্ষা আর দাক্ষিণাত্যের দিকে দৃষ্টিপাত করেনি। 643 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন গঞ্জামে গিয়ে শেষ যুদ্ধ করে তরবারি ত্যাগ করেছেন। তিনি হয়েছেন অহিংসার উপাসক। এরই মধ্যে মহারাজাধিরাজ শ্রী হর্ষবর্ধন বুঝে গেছিলেন তার বিরুদ্ধে পিছনে চলছে বিরাট কূটনীতি। মহারাজাধিরাজ শ্রী হর্ষবর্ধনের দুঃস্বপ্ন সত্যে পরিণত হতে বেশি দিন সময় লাগলো না। পলাতক মন্ত্রী অর্জুনাশ্ব গোপনে কোথায় বসে দিন গুনছিল। এতদিন পরে এসেছে তার আত্মপ্রকাশের লগ্ন। সে রাজ্যের চারিদিকে গুপ্তচর পাঠিয়ে দিল। তারা চুপি চুপি প্রচার করে বেড়াতে লাগলো অতি বার্ধক্যে রাজার মাথা খারাপ হয়ে গিয়েছে। তিনি বৌদ্ধ ধর্ম অবলম্বন করে সনাতন হিন্দু ধর্মের মূলে কুঠারাঘাত করতে চান। প্রত্যেক হিন্দুর উচিত এমন স্বধর্ম বিদ্বেষী রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। তারপর ভারতের দুর্ভাগ্য নিয়ে এলো এক দুর্দিন। এক সংঘারামে বুদ্ধদেবের সন্ধ্যারতি দেখে হর্ষবর্ধন প্রাসাদে ফিরে আসছিলেন। অন্ধকার ফুঁড়ে যমদূতের মতো বেরিয়ে এলো একদল অস্ত্রধারী লোক। তারকা হর্ষবর্ধনকে আক্রমণ করলো একসঙ্গে। লক্ষ্মীরা প্রাণপণে বাধা দিলে কিন্তু শেষ রক্ষা করতে পারলে না। দলে তারা হালকা। মহারাজাধিরাজ শ্রী হর্ষবর্ধনের রক্তাক্ত দেহ পৃথিবীর কোলে শুয়ে ত্যাগ করলেন অন্তিম নিঃশ্বাস। মহাভারতের শেষ মহাবীর, আর্যাবর্তের শেষ হিন্দু সম্রাট। হর্ষবর্ধনের মৃত্যুর প্রায় সঙ্গে সঙ্গেই মগধবঙ্গের অধিপতি শশাঙ্কের উত্তরাধিকারী আবার স্বাধীনতা অর্জন করেছিলেন। তারপর কেবল মগধবঙ্গ নয়, উত্তর পশ্চিমে দক্ষিণেও রাজ্যের পর রাজ্য করল আপন স্বতন্ত্র ঘোষণা। আর্যাবর্ত আবার ডুবে গেল অন্ধ যুগের বিস্মৃতির মধ্যে। তাকে সূর্যের আলোকে আমন্ত্রণ করার জন্য আর কোনো চন্দ্রগুপ্ত, আর কোনো সমুদ্রগুপ্ত, আর কোনো হর্ষবর্ধন এসে দাঁড়াননি এই ভারতের মহামানবের সাগর তীরে।